নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন। আমি চলে এসেছি আবার একটি নতুন রিডিং নিয়ে এবং আজকের রিডিংটি একদম অন্যরকম একটা টপিকের উপরে করব। কেন জানি না আমার হঠাৎ করে এই টপিকটা মাথায় এলো। আমি এরকম রিডিং আমি আগে কখনো করিনি, মানে আমি ইউটিউবে কখনো এরকম রিডিং করিনি আগে। জানি না হঠাৎ করে কেন মাথায় এলো, হয়তো আপনাদের কিছু জানার দরকার, সেই জন্যই হয়তো আহ, মনে হলো রিডিংটা করি। ইউনিভার্সের গাইডেন্স বলতে পারেন এটা। তো আজকে আমি আপনাদের আকাশিক রেকর্ড চেক করব। আকাশিক রেকর্ড কি হয় সেটা যদি আপনারা জানেন খুবই ভালো কথা, যদি কেউ না জেনে থাকেন তাহলে একটু জেনে নিতে পারেন, এটা আপনি নেটে সার্চ করলে পেয়ে যাবেন। আকাশিক রেকর্ডের মাধ্যমে আমরা আমাদের পাস্ট লাইফ সম্পর্কে জানার চেষ্টা করি। বিশেষ করে যাদের জীবনে প্রচন্ড রকমের সংঘর্ষ থাকে, অনেক রকমের সমস্যা আসে, তো বা বারবার একই জিনিস জীবনে রিপিট হতে থাকে, তখন আমরা আকাশিক রেকর্ড চেক করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কেন এই জিনিসটা হচ্ছে আমাদের সঙ্গে এবং সেটাকে আমরা কিভাবে ক্লিয়ার করতে পারি বা সেই কর্মাটা কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি, হিল করতে পারি। আকাশিক রেকর্ডের মাধ্যমে কিন্তু সেটা জানা যায়। তো এটা আপনি আরো ডিটেলসে জানার জন্য আপনি নেটে দেখে নিতে পারেন। তো আজকে আমি সেই আকাশিক রেকর্ড চেক করব আপনার। যদি বিশেষ করে আপনার জীবনে কোনো সমস্যা আছে, মানে খুব বড় কোনো সমস্যা, তাহলে কিন্তু দেখতে পারেন আপনি এই রিডিংটি। যদি আপনার লাভ লাইফে অনেক বড় কোনো সমস্যা থেকে থাকে বা কেরিয়ারেও যদি কোনো সমস্যা থেকে থাকে বা ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তো দেখতে পারেন আপনি। ঠিক আছে, যেমন আসবে রিডিং এ আমি সেরকমটাই বলবো। তো দুটো ব্রেসলেট আমি এখানে রেখেছি। এটা ব্রেসলেট, 1 নম্বর ব্রেসলেট, এটা প্রথম ব্রেসলেট, এটা সানস্টোন, এটা সানস্টোন। আর এটা ক্লিয়ার কোয়ার্টজ ব্রেসলেট। তো এই দুটো ব্রেসলেটের মধ্যে যেটা আপনার ভালো লাগছে, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করছে, সেটা আপনি চুজ করুন। আমি আরেকটা কাজ করব, আমি ডেসক্রিপশনে ডেট অফ বার্থ দিয়ে দুটো আলাদা গ্রুপ করে দেবো। তো আপনি আপনার ডেট অফ বার্থ দিয়েও দেখতে পারেন। যদি আপনার ইনটিউশন খুব ব্লক থাকে, যদি আপনি বুঝতে পারছেন না যে কোনটা চুজ করবেন, তাহলে আপনি ডেট অফ বার্থ দিয়েও দেখতে পারেন। তো এটা সানস্টোন আর এটা ক্লিয়ার কোয়ার্টজ। তার আগে আমি বলতে চাই যে এটা জেনারেল রিডিং, আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। ঠিক আছে, হয়তো কিছুটা রেজোনেট করলো, হয়তো পুরোটা রেজোনেট করলো। তো যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন এবং বাকিটা ছেড়ে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু গাইডেন্স আপনি পেয়ে থাকেন, তাহলে প্লিজ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো গ্রুপ নাম্বার 1, যারা এই ব্রেসলেটটা চুজ করেছেন, সানস্টোনের ব্রেসলেট, খুব সুন্দর একটা ব্রেসলেট, আমার খুব প্রিয়। চলুন দেখে নেওয়া যাক আপনার আকাশিক রেকর্ড কি বলছে। আপনার লাইফে যদি কোনো সমস্যা থেকে থাকে, তো কি কারণে সেটা হচ্ছে। প্রথমে দেখে নেব যে কিছু ব্লকেজেস আছে কিনা, অত বড় কোনো ব্লকেজেস আছে কিনা, কোনো হিউজ কার্মা আছে কিনা, আপনার পাস্ট লাইফের কোনো কার্মা আছে কিনা। নাইট অফ প্যান্টাকেলস এর এনার্জি, এটা আপনার এনার্জি। আমি প্রথমে এনার্জিটা চেক করলাম, আপনার এনার্জি, যাতে করে আপনি বুঝতে পারেন যে এটা আপনার রিডিং। দেখুন এখানে নাইট অফ প্যান্টাকেলস আসছে। তো হয়তো এরকম হতে পারে আপনার সঙ্গে যে আপনি মানুষটাই হয়তো খুব অলস, আপনার সরি এরকম বলছি, বাট এনার্জি আসছে সেই জন্য। ঠিক আছে, হয় এরকম হতে পারে যে আপনি চিন্তা তো করেন যে আপনি অনেক কিছু করবেন, আপনার মাথার মধ্যে অনেক কিছু প্ল্যান থাকে, কিন্তু সেটা আপনি করেন না। আপনি প্রচন্ড ডিলে করেন সবকিছুতে, মানে আজকের কাজ কালকে করব, কালকে করব, পরশু করব, এরকম করে করে আপনি রেখে দেন। সমস্ত কাজে আপনি ডিলে করেন, এটা আপনার, আপনি হতে পারে আপনি নিজেই এরকম করছেন। মানে করব করব ভেবে রেখে দেওয়া, এরকম একটা ব্যাপার। না হলে এরকম হতে পারে যে আপনার সমস্ত কিছু কাজে ডিলে হয়, কোনো না কোনো কারণে ডিলে হবেই। আপনি হয়তো নিজে থেকে করছেন না, কিন্তু ডিলে হচ্ছে, মানে এত ডিলে, এত দেরি হচ্ছে, আপনার মাঝে মাঝে মনে হয় যে এটা আর হবেই না, বা আপনার হয়তো সেটার উপর থেকে একদম ইচ্ছেই উঠে যায় যে দরকার নেই, হলেও চলবে না হলেও চলবে। এরকম একটা এনার্জি কিন্তু এখানে আমি পাচ্ছি, মানে খুব স্লো এনার্জি, প্রচন্ড প্রচন্ড স্লো এনার্জি। এটা একটা এনার্জি এখানে আসছে। যারা ভিডিওটা দেখছেন, জানি না এটা রেজোনেট করবে কিনা, বাট আমার মনে হচ্ছে আপনাদের হয়তো আহ, আপনি হয়তো বাবা মায়ের মধ্যে একজন কেউ হয়তো নেই বর্তমানে দুনিয়াতে।
হতে পারে, এটা আমি জানি না কতজনের সঙ্গে রেজোনেট করবে, বাট হতে পারে এই জিনিসটা। হতে পারে আপনার ফাদারউন্ড আছে বা মাদারউন্ড আছে, বাবা মায়ের সঙ্গে হয়তো সম্পর্ক খুব একটা ভালো নয় আপনার, এটাও হতে পারে। এনার্জি কিন্তু আসছে এরকম। আরো একটা দুটো কার্ড দেখবো। হুম, এখানে এস অফ ওয়ান্স আসছে এবং দেখুন জাজমেন্টের এনার্জি আসছে, যেটা বললাম যে হয় আপনি নিজেই সবকিছুতে দেরি করেন, আপনি হয়তো করবেন ভাবেন অনেক কিছুই, কিন্তু অ্যাকশন নেন না, ঠিক আছে, সঠিকভাবে কাজটা আপনি করেন না, অতটা যতটা এনার্জি আপনার পুট করা দরকার ততটা এনার্জি দেন না আপনি। আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু হয়তো অলসতার কারণেই বলুন বা কোনো না কোনো কারণে আপনি কিন্তু ডিলে করেন সবকিছুতে, এটা প্রথম কথা। দ্বিতীয়ত, যদিও আপনি ডিলে করতে চাইছেন না, আপনি হয়তো সমস্ত কিছু করছেন নিজের ইচ্ছে মতো, নিজের সাধ্য মতো আপনি সবকিছু করছেন, কিন্তু ডিলে হচ্ছে একটা ডিভাইনের জন্যই বলুন বা কোনো না কোনো ভাবে বাধা বিপত্তি আসেই, ঠিক আছে, কোনো না কোনো ভাবে বাধা বিপত্তি আসে। এটা বিশেষ করে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি এরকম আপনার সঙ্গে হচ্ছে, মানে হয় আপনি বারবার এক্সামে ভালো রেজাল্ট করতে পারছেন না, বা হতে পারে অনেকদিন ধরে জবের জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, এটা অনেকদিন ধরে চলছে এরকম, বা কোনো কাজ করতে গেলে সেখানে বাধা চলে আসে, বা কোনো কাজ হতে অনেক দেরি হয়, প্রত্যেকটা কাজে আপনার ডিলে হয় দেখতে পাচ্ছি, এটা কিন্তু এনার্জি আছে। আপনি কিন্তু এমনিতে খুবই প্যাশনেট, বা আপনি খুব ক্রিয়েটিভ, হতে পারে আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে, আইডিয়াস অনেক আছে আপনার মাথায়, অনেক কিছু আপনি চিন্তা ভাবনা করেন, কিন্তু প্ল্যানটা ঠিকঠাক ভাবে এক্সিকিউট হয় না, শেষ পর্যন্ত কাজটা হয় না, কোনো না কোনো ভাবে আটকে যায়, এটা হচ্ছে আপনার এনার্জি। আপনি খুব স্পিরিচুয়াল আমার মনে হচ্ছে, আপনার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে লাইফে যেটা আপনাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে এসছে। আপনি সেলফ রিফ্লেকশনে বেশি বিশ্বাস করেন আমি দেখতে পাচ্ছি, মানে অনেকে রয়েছে যারা অন্যদের উপরে ব্লেম করে, কোনো কিছু হলো নিজের দিকটা না ভেবে হয়তো সবসময় অন্যদের উপরে দোষ চাপিয়ে দেয়। আপনি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু সবসময় আগে নিজের দিকটা দেখেন যে আমি কি ভুল করেছি বা এখানে আমার কি করা দরকার ছিল। তো সেলফ রিফ্লেকশন করেন আপনি দেখতে পাচ্ছি, রিয়েলাইজেশন হয় আপনার, পরে গিয়ে হয়তো আপনি বুঝতেও পারেন যে এই জিনিসটা আমার করা উচিত হয়নি। তো স্পিরিচুয়াল এনার্জি আসছে, অ্যাওয়েকেনিং হয়েছে হয়তো আপনার, হতে পারে স্পিরিচুয়াল পাথে আপনি এসছেন, হতে পারে এমন কোনো না কোনো ঘটনা ঘটেছে আপনার সঙ্গে, হয়তো অনেকদিন ধরে কোনো হেলথ ইস্যুতে ভুগছেন, হয়তো প্রচন্ড রকমের খুব হেলথের সমস্যা, আপনার কোনোভাবেই ঠিক হচ্ছে না, যতই ডক্টর দেখাচ্ছেন যাই করছেন কোনোভাবেই ঠিক হচ্ছে না। নাম্বার 1 এখানে আসছে, নাম্বার 3 এখানে আসছে, নাম্বার 20 আসছে, নাম্বার 2 আসছে, নাম্বার 10 আসছে, 29 আসছে, এখানে নাম্বার 12 আসছে, 21 আসছে, নাম্বার 28ও কিন্তু এখানে আসছে। তো এই এনার্জিটা যদি আপনার সঙ্গে রেজোনেট করছে, তাহলে কিন্তু আপনি রিডিংটি দেখতে পারেন। আমি দেখে নেব যে এই লাইফে আপনার এই জন্মে আপনার কোনো বড় কোনো ব্লকেজেস আছে কি না, এটা দেখে নেব, তারপরে চেক করব যে সেই ব্লকেজেসটা কি। ওকে, যারা রিডিংটি দেখছে তাদের লাইফে কি কোনো বড় ব্লকেজেস আছে ডিভাইন, যারা এই রিডিংটা দেখছে তাদের কি জন্য পাস্ট লাইফে কি কোনো বড় ব্লকেজেস আছে ডিভাইন, যারা এই রিডিংটা দেখছে তাদের কি জন্য কোনো পাস্ট লাইফে বড় কোনো ব্লকেজ আছে ডিভাইন, বড় কোনো ব্লকেজেস আছে ডিভাইন। ডেভিল এর এনার্জি আসছে, আচ্ছা, 9 অফ সোর্ডস, 3 অফ সোর্ডস, ওকে, এস অফ সোর্ডস। আপনার কিন্তু ব্লকেজেস আছে আপনার এই জন্মে, পাস্ট লাইফের খুব বড় কর্মা রয়েছে, যেই কারণে কিন্তু আপনার এই জন্মে অনেক রকমের সমস্যা, বিশেষ করে আপনার লাভ লাইফে অনেক প্রবলেম আমি দেখতে পাচ্ছি, অনেক অনেক বড় ব্লকেজ আছে। ডেভিল, 9 অফ সোর্ডস, 3 অফ সোর্ডস এবং এস অফ সোর্ডস এনার্জি আমি বলছি কি ফিল করতে পারছি আমি। যারা ভিডিওটা দেখছেন অনেকেই এরকম হতে পারে, আপনারা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছেন, হয়তো হতে পারে যে আপনি কোনো কাপলের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ করেছেন এই জন্মে, এটা একটা সিনারিও। দ্বিতীয় সিনারিও দেখতে পাচ্ছি, আপনি আপনার এই জন্মে বারবার সেরকম টাইপেরই রিলেশনশিপ অ্যাট্রাক্ট করেন,
যে মানুষগুলো আপনার জন্য একদমই উল্টো বা আপনার জন্য একদমই ঠিক নয়, খুব টক্সিক মানুষজনকে আপনি আপনার লাইফে অ্যাট্রাক্ট করেন বারবার, এবং সেই মানুষগুলো আপনাকে বারবার ধোঁকা দিয়ে চলে যায়। আপনি প্রপার রিলেশনশিপ ম্যানিফেস্ট করতে পারছেন না। আপনার প্রচন্ড প্রচন্ড লাভ লাইফ নিয়ে অনেক রকমের সমস্যা দেখছি। আপনার হার্ট চাকরা ব্লক আছে, বলে রাখি। আপনি আপনার লাইফে অনেক সমস্যা, আপনার প্রেম জীবনে অনেক সমস্যা, ডেভিলের এনার্জি আসছে, মানে হয় এরকম হতে পারে যে আপনার লাইফে বারবার সেরকম মানুষ আসে যে আপনাকে ইউজ করে, ঠিক আছে, ফিজিক্যালি ইউজ করলো, মেন্টালি ইউজ করলো, আপনাকে কয়েকদিন আপনার সঙ্গে কথা বললো, থাকলো, তারপর আপনাকে গোস্ট করে চলে গেল, আপনাকে কিছু বললো না, ক্ল্যারিটি দিল না, আপনার ফায়দা নিলেও চলে গেল। বা হয়তো আপনি এরকম রিলেশনশিপে ছিলেন আগে, বা হয়তো এখনো আছেন যেখানে রিলেশনশিপটা খুব টক্সিক, ঠিক আছে। বা আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি রয়েছে, আপনি হয়তো কাউকে ভালোবাসতেন, সেখানে অন্য কোনো একটা মানুষ এসে আপনার সম্পর্কটা ভেঙে দিয়েছে, সেই মানুষটাকে নিয়ে চলে গেছে। তো এরকম একটা সিচুয়েশন হয়, আপনি নিজে থার্ড পার্টি হয়ে আছেন কারোর সম্পর্কে, নয়তো আপনার সম্পর্কে তৃতীয় ব্যক্তি এসেছিল, বা বারবার এইরকম জিনিস রিপিট হতে থাকে, এমন কোনো মানুষকে আপনি অ্যাট্রাক্ট করেন যে খুব টক্সিক হয়, যে আপনাকে, মানে আপনি ট্রু লাভ চাইছেন আর আপনার লাইফে বারবার কার্মিক লোকজন আসছে, এবং এটা নিয়ে এখন আপনার মধ্যে না একটা ভয় চলে এসছে। আপনি হয়তো বারবার নিজেকে ডাউট করেন বা প্রশ্ন করেন ডিভাইনকে যে আমি কি ট্রু লাভ ডিজার্ভ করি না, আমার লাইফে কি সত্যিকারের ভালোবাসা আসবে না। তো আপনার হার্ট চাকরা ব্লক আছে দেখতে পাচ্ছি, আপনি প্রচন্ড প্রচন্ড সেলফ ডাউটের মধ্যেও থাকেন, আপনি ডিভাইনকেও কোশ্চেন করেন, বারবার ডিভাইনকে বলতে থাকেন যে আমার সঙ্গে এরকমটা কেন। আপনার প্রেম জীবনে অনেক সমস্যা আছে, ঠিক আছে। আপনি প্রচন্ড এই জিনিসগুলো নিয়েই কিন্তু আপনি খুব ওভার থিঙ্কিংও করেন, এবং আপনার প্রচন্ড হেলথ ইস্যুও রয়েছে দেখতে পাচ্ছি। আপনি হয়তো রাতের বেলা ঘুমোতেও পারেন না, মাথা যন্ত্রণা হয়, আপনার হয়তো মাইগ্রেনের প্রবলেম আছে, হতে পারে লাস্ট কয়েক মাসের মধ্যে আপনার হয়তো কোনো বড় হেলথ ইস্যু হয়েছিল, সেটাও হতে পারে। আপনার বা আপনার পরিবারের কারো হয়তো হার্টের প্রবলেম আছে, হতে পারে যে যে কোনো ধরনের হেলথ ইস্যু আছে আপনার, ঠিক আছে। এবং আরেকটা জিনিস বলে রাখি, আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে আপনার না এই জন্মে আপনি প্রচন্ড রকমের অ্যাডিকশনের মধ্যে ফেঁসে আছেন। আপনি বুঝতে পারছেন যে আপনি এমন কোনো একটা অ্যাডিকশনে রয়েছেন, সেটা যে কোনো অ্যাডিকশন হতে পারে, সেটা ড্রিঙ্কিং, স্মোকিং হতে পারে, বা বাজে বন্ধু, খারাপ আশেপাশের, মানে যাদের সঙ্গে আপনি মেলামেশা করছেন সেই মানুষগুলো ভালো নয়, তারা বারবার আপনাকে ধোঁকা দেয়, বারবার আপনাকে চিট করে, তবুও আপনি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের সঙ্গেই আপনার আবার তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। তো আপনার আশেপাশের মানুষজনের এনার্জি ভালো নয়, বা আপনার কোনো নেগেটিভ হ্যাবিট রয়েছে, যে কোনো ধরনের হ্যাবিট। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন নিশ্চয়ই, আমি এখানে আর আমি বলছি না বেশি ডিটেলসে। ডেভিলের এনার্জি মানে কিন্তু ফিজিক্যাল নিড, ফিজিক্যাল অ্যাট্রাকশন, বা সেক্সুয়াল যে আমাদের যে থট গুলো থাকে, সেগুলো নিয়েও কিন্তু অনেক রকমের ব্যাড অ্যাডিকশন আপনার মধ্যে রয়েছে, ঠিক আছে। তো এগুলো বুঝতে পারছেন যে এটা আপনার ক্ষতি করছে, কিন্তু আপনি এগুলোর থেকে বেরিয়ে আসতে পারছেন না। ওকে, তো এই এনার্জি আসছে এখানে। আপনার লাভ লাইফে কোনো ক্ল্যারিটি নেই, আপনি ডিভাইনকে বলছেন যে ট্রু লাভ কবে আসবে আপনার লাইফে, আপনার অনেক সমস্যা লাভ লাইফে। এরকমও হতে পারে যে আহ, মানে কমিউনিকেশন হয় না ঠিক করে, যাদের সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন, যতগুলো রিলেশনশিপে আপনি রয়েছেন আগে, ক্ল্যারিটি ছিল না, কমিউনিকেশন ঠিক করে হতো না, বা কোনোভাবে আপনি জানতে পারলেন যে থার্ড পার্টি রয়েছে। তো তৃতীয় ব্যক্তি সংক্রান্ত সমস্যা, এবং কোনো কিছুর একটা ব্যাড অবসেশন বলুন, অ্যাডিকশন বলুন, সেই জায়গাতে আপনি ফেঁসে আছেন, আপনার কিন্তু লাভ লাইফ ঠিক নেই, এই এনার্জিটা এখানে আসছে। তো হ্যাঁ, আপনার কিন্তু কর্মা আছে, পাস্ট লাইফ কর্মা কিন্তু রয়েছে আপনার। এবার আমি দেখবো যে পাস্ট লাইফে কি ছিল যার জন্য আপনি এই লাইফে এই জিনিসগুলো ফেস করছেন। আপনি মানুষটা হয়তো খুবই ভালো, এই জন্যে আপনি খুবই সফট হার্টেড একজন মানুষ, আপনার খুবই সেন্সিটিভ হার্ট, কেউ সামান্য কিছু বললেই হয়তো আপনার খারাপ লাগে, বা আপনি খুবই ইমোশনাল বলতে পারেন। এই জন্মে আপনি মানুষটা কিন্তু খুব ভালো। এবারে এগুলো ফেস করছেন, তার কারণ কি বলুন তো? আপনার নিশ্চয়ই পাস্ট লাইফে এরকম কিছু কর্ম আপনি করেছেন, যার কারণেই কিন্তু এই জন্মে আপনাকে এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে। মানে হয় আপনি পাস্ট লাইফে কারোর রিলেশনশিপ ভেঙেছিলেন, বা কারোর সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে ছিলেন,
এই জিনিসগুলো মানে হয় আপনার এরকম কিছু হয়েছে, আমি সেটা দেখছি কার থেকে দেখবো। কিছু দেবেন, কিছু দেবেন, কিছু দেবেন, কিছু দেবেন। দেখুন পাস্ট লাইফেও কিন্তু এইসব সোর্সের এনার্জি আসছে। ফুল, ওকে। সিক্স অফ পেন্টাকলস এর এনার্জি, ডেথের এনার্জি আসছে, টু অফ ওয়ান্স এর এনার্জি আসছে, এখানে এসছে স্টার। এই জন্মে কিন্তু আপনি খুব ভালো মানুষ, আপনার অরা, আপনার এনার্জি খুব ভালো দেখতে পাচ্ছি। আপনি হয়তো ন্যাচারালি নেচারের প্রতি অ্যাট্রাক্টেড, আপনার হয়তো গাছপালা ভালো লাগে, পশু পাখি ভালো লাগে, নেচারে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, ঠিক আছে। আপনাকে হয়তো অনেকে বলেছে যে আপনার সঙ্গে কথা বললে সে অনেকটা হিলড ফিল করে, মানে আপনার মধ্যে হিলিং অ্যাবিলিটি রয়েছে, হিলিং এনার্জি রয়েছে আপনার মধ্যে। হয়তো ন্যাচারালি পশু পাখি আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়, এটাও হতে পারে, ঠিক আছে। আপনার হয়তো বেড়াল বা কুকুর, যে কোনো পশু, যে কোনো পেট আছে আপনার বাড়িতে, বা আপনার ভালো লাগে হয়তো ও যে কোনো পশু পাখিকে হেল্প করলেন বা অন্য কারো সাহায্য করলেন। এই কোয়ালিটি, এই এনার্জি আপনার মধ্যে রয়েছে, আপনি হিলারের মতো এনার্জিতে আপনি আছেন। আপনি প্রবলেম সলভ করেন, বা আপনি হয়তো কারোর লাইফে গুড লাক হিসেবেও কাজ করেন। মানে আপনার সঙ্গে কথা বললেই ধরুন কেউ কোনো গাইডেন্স নিল, দিয়ে সেই অনুযায়ী কাজ করলে তার কাজটা হয়ে যায়, এরকম একটা ব্যাপার। মানে হিলারের এনার্জি আসছে এখানে, খুব অ্যাট্রাকটিভ অরা আপনার, এবং খুবই সফট হার্টেড আপনি, যেটা দেখতে পাচ্ছি। ওকে, পাস্ট লাইফে কি হয়েছিল বলছি শুনুন। আপনি পাস্ট লাইফে প্রচন্ড পরিমাণে ইররেসপন্সিবল ছিলেন। এখানে যে কি নাইট অফ পেন্টাকলস এর এনার্জিটা আসছে, এবার আমার এরকম মনে হচ্ছে যে আপনি কিন্তু এই জন্মে একটা প্রপার লাইফ পার্টনারের অপেক্ষা করতে করতে আপনার মনে হচ্ছে কবে আসবে সে। মানে যেই এলো হয়তো কোনো না কোনো ভাবে সে আপনাকে রিজেক্ট করে দিল, বা আপনার হয়তো তাকে পছন্দ হলো না, বা আপনি হয়তো এরকম ভাবছেন যে এই মানুষটা আমার জন্য সঠিক হবে কিনা, যেহেতু আপনার রিলেশনশিপ খুব একটা ভালো, রিলেশনশিপের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নেই আপনার, সেই কারণে আপনি হয়তো প্রপার একজন সোলমেটকে চাইছেন, একজন প্রপার পার্টনারকে চাইছেন, কিন্তু যে কেউ আসছে ঠিকই, কিন্তু আপনার পছন্দ হচ্ছে না, বা কোনো না কোনো ভাবে ডিলে হচ্ছে, ম্যারেজে ডিলে হচ্ছে। এটা ডিলের কার্ড বলেছিলাম না, এটাও রয়েছে সঙ্গে, কেরিয়ারেও কিন্তু আপনার ডিলে দেখতে পাচ্ছি আমি। তো আপনার পাস্ট লাইফে কি ছিল, আপনি খুবই ইম্যাচিওর ছিলেন। আপনার এনার্জিটা কেমন ছিল বলুন তো। আপনি হয়তো রিলেশনশিপে ছিলেন পাস্ট লাইফে, কিন্তু সেখানে আপনি আপনার পার্টনার যে ছিল তার রেসপন্সিবিলিটি নেননি, বা তাকে হয়তো আপনি এরকম মানে টেকেন ফর গ্রান্টেড যেটাকে বলা হয়, তাকে আপনি সময় দেননি, তাকে এরকম তার সঙ্গে টাইম পাস করেছিলেন। একদম বেসিক কথায় আমি যদি বলি, খুবই ইররেসপন্সিবল ছিলেন। এই জন্য হয়তো হতে পারে আপনার উপরে রেসপন্সিবিলিটি অনেক বেশি। আপনি হয়তো পরিবারের একমাত্র সন্তান, বা পরিবারের বড় সন্তান হতে পারে। তো আপনার উপরে খুব রেসপন্সিবিলিটি রয়েছে, কেন? কারণ আগের জন্মে আপনি কিন্তু খুব ইররেসপন্সিবল ছিলেন। আপনি সম্পর্কে গেলে কিন্তু সেখানে আপনি ক্ল্যারিটি দিতেন না, আপনি পরিষ্কারভাবে বলতেন না যে আপনি কি চাইছেন, এবং ব্যালেন্সের অভাব ছিল হয়তো। সেই মানুষটা যার সঙ্গে আপনি রিলেশনশিপে ছিলেন, সেখানে আপনি সেই হয়তো বারবার এফোর্ট দিত, আপনি এফোর্ট দিতেন না, একটা ব্যালেন্সের অভাব ছিল সেই সম্পর্কে, সেখানে সম্পর্কে ব্যালেন্সের অভাব ছিল। এবং এই কারণের জন্য কিন্তু যতগুলো সম্পর্কে আপনি ছিলেন পাস্ট লাইফে, আপনার সম্পর্ক ভেঙে গিয়েছে, ঠিক আছে। এই ডিসব্যালেন্সের জন্য, এই ইম্যাচুরিটির জন্য, এই ইররেসপন্সিবল হওয়ার জন্য কিন্তু সম্পর্ক বারবার ভেঙেছে। হয়তো আপনি তাদেরকে আহ কেরিয়ারের অজুহাত দিতেন যে আমাকে আমার কেরিয়ার গড়তে হবে, এখন কেরিয়ার নিয়ে খুব বেশি বিজি, বা হয়তো আপনি আহ, মানে এরকম অজুহাত দিতেন তাদেরকে যে আপনার কাছে অপশন ছিল, আপনি কোনো একজন পার্টনারকে নিয়ে কিন্তু ছিলেন না। তো সেটাই বলছি, এক তো ইরেসপন্সিবল, এক তো টেকেন ফর গ্রান্টেড, ঠিক আছে। ক্ল্যারিটি দিতেন না, আপনি স্পষ্টভাবে বলতেন না যে কি চাই আপনার। ব্যালেন্স ছিল না সম্পর্কে, এবং সম্পর্কগুলো ভেঙেছে। তো এটা কোথাও না কোথাও একটা কার্মা ক্রিয়েট করেছে, সেই কারণেই কিন্তু এত হিউজ প্রবলেম আসছে আপনার, এই জন্য এত হিউজ প্রবলেম আছে বিশেষ করে লাভ লাইফে।
এবং কেরিয়ারে যাদের সমস্যা দেখতে পাচ্ছি, দেখুন এই জন্মেও আপনার এনার্জি এরকম, যেটা বললাম খুবই অলস হতে পারেন আপনি, আপনার হয়তো খারাপ লাগছে বাট এটাই আসছে আমাকে বলতে হবে। বা আপনি কাজ তো করছেন কিন্তু ফল দিচ্ছে না কাজটা, তার কারণ পাস্ট লাইফে আপনি আহ আপনার কাজগুলো ঠিক করে করতেন না, ইররেসপন্সিবল আবারও বলবো আমি। আপনাকে কোনো কাজ দেওয়া হতো, আপনি যেখানে জব করতেন সেখানে কিন্তু আপনি আপনার রেসপন্সিবিলিটি করতেন না পুরোপুরি ভাবে, আপনি আপনার কাজটা করতেন না, বা কাজ করলেও হয়তো পরিষ্কার ভাবে করতেন না সেটা, ঠিক আছে। বা হয়তো এরকমও হতে পারে যে আপনি অন্যদের উপরে দিয়ে দিতেন কাজটা, যে তুমি আমার এই কাজটা একটু করে দাও, ঠিক আছে। যদি কারোর সঙ্গে বিজনেস করতেন তাহলে সেখানেও দেখতে পাচ্ছি যে বিজনেসেও কিন্তু আপনি তাকে হয়তো চিট করেছেন হতে পারে, বা বিজনেসের মধ্যেও ব্যালেন্স ছিল না, পার্টনারশিপে যে বিজনেস হয় সেখানে ব্যালেন্স ছিল না, প্রপার প্রপার ক্ল্যারিটি ছিল না, দুটো মানুষের মধ্যে সেই বিশ্বাসটা ছিল না। এই জিনিসগুলো কিন্তু আপনার সঙ্গে হয়েছে আগের জন্মে, কিন্তু আপনি যে কোনো জন্মে হতে পারে, এটা তো একটা জন্মের এনার্জি আসছে, এই কাজগুলো কিন্তু আপনি করেছেন। তো সেই কারণে এই জন্মে কিন্তু আপনার সঙ্গে এই জিনিসগুলো রিপিট হচ্ছে। এক তো রিলেশনশিপে প্রবলেম, দ্বিতীয়ত আপনার কেরিয়ারেও সমস্যা হচ্ছে, জবও পাচ্ছেন না, ফাইন্যান্স ঠিক মতো চলছে না, হেলথ ইস্যু। আশা করি ক্ল্যারিটি পেয়েছেন আপনি যে কেন এরকম হচ্ছে। এবারে আমি কিছু গাইডেন্স দেখে নেব যে কি করা উচিত আপনার এই জন্মে, আপনি এই জিনিসটা কিভাবে হিল করতে পারেন। দেখুন অ্যান্সার তো পেয়ে গেছেন, আপনার হিল করার প্রথম উপায় যেটা, সেটা হচ্ছে রেসপন্সিবল হওয়া। এখানে যদি আপনি রিলেশনশিপে যদি বারবার আপনাকে চিট করছে কেউ, বা সেরকম একই রকমের পার্টনার যদি আপনি ম্যানিফেস্ট করছেন রিলেশনশিপে, আপনি বলবো ফরগিভনেস প্রেয়ার শুরু করুন, কোনো প্রেয়ার করুন। আপনি তো জানেন না যে কাদের সঙ্গে আপনি কি করেছেন, তবে হ্যাঁ সেই সোল গুলোই কিন্তু আমাদের জীবনে ফিরে আসে কোনো না কোনো রূপে, পাস্ট লাইফে যাদের সঙ্গে আমাদের কানেকশন ছিল তারাই কোনো না কোনো রূপে আমাদের বন্ধু বা শত্রু রূপে কিন্তু ফিরে আসে। তো এই জন্যে আপনার যদি সেরকম বড় কোনো শত্রু থেকে থাকে, বা যদি থার্ড পার্টি হিসেবে কেউ আছে আপনার রিলেশনশিপে, বা যে কোনো ধরনের সমস্যা, কারোর সঙ্গে যে কোনো ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে, তার সঙ্গে হোপোনোপোনো প্রেয়ার শুরু করুন, তার সঙ্গে কর্ড কাটিং করুন, হোপোনোপোনো করুন, ফরগিভনেস প্রেয়ার করুন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যাতে করে এই কর্মাটা ব্যালেন্স হয়ে যায়, আপনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিন। আর দ্বিতীয়ত রেসপন্সিবল হন, কাজকর্ম করুন ঠিক করে, এফর্ট দিতে শুরু করুন, ঠিক আছে। আর নিজেকে হিল করুন, নিজের উপরে গুরুত্ব দিন। আমি সবসময় বলি যে সেলফ হিলিং করা খুব দরকার, সেলফ হিলিং করা গুরুত্বপূর্ণ, তো আপনি সেলফ হিলিং করা শুরু করুন, দেখবেন পরে পরে কিন্তু সিচুয়েশন ঠিক হয়ে যাচ্ছে। আমি তাও কার্ড থেকে গাইডেন্স দেখে নেব যে কি বলতে চাইছে, আপনার কি করা উচিত, আপনি কিভাবে এই ব্যাপারগুলোকে হিল করবেন। নিজেকে নিয়ে খারাপ ভাববেন না, দেখুন মানুষ মাত্রই ভুল করে, আপনিও কোনো জন্মে ভুল করেছিলেন, সে কারণে এগুলো হচ্ছে। তো নিজেকে ফরগিভ করুন, তার সঙ্গে সঙ্গে অন্যদের থেকেও কিন্তু ক্ষমা চেয়ে নিন যাদের সঙ্গে আপনার এরকম সম্পর্ক তৈরি হয়েছে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে এই জন্মে, যারা আপনাকে হার্ট করছে বারবার, ফরগিভনেস প্রেয়ার করুন, তাদেরকেও ক্ষমা করুন, নিজেকেও ক্ষমা করুন, এবং আবার নতুন করে শুরু করুন। কি গাইডেন্স আছে ডিভাইন, কি গাইডেন্স আছে ডিভাইন, কি গাইডেন্স আছে ডিভাইন, কি গাইডেন্স আছে ডিভাইন, কি গাইডেন্স আছে ডিভাইন। দেখুন এনার্জি গুলো দেখুন, 6 অফ পেন্টাকলস এর এনার্জি আসছে, এনার্জি এরকম ভাবেই কাজ করে। আচ্ছা আমি কৃষ্ণাজির দিক থেকে কিছু মেসেজ দেখে নেব গাইডেন্স, এবং শিবজির দিক থেকেও কিছু গাইডেন্স দেখে নেব আপনার জন্য, কৃষ্ণাজি এবং শিবজি আপনাকে কি বলতে চাইছেন। 6 অফ পেন্টাকলস আপনার জন্য গাইডেন্স এসছে মানে কি বলুন তো। দেখুন জীবনটা কিন্তু এরকম আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়েই যাবে, কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের যে কন্ট্রোল আছে সেটা, বা ব্যালেন্স যে থাকে না একটা লাইফে ব্যালেন্স, সেটা কিন্তু আমাদেরকে মেনটেন করে চলতে হয়, ঠিক আছে। ব্যালেন্স মেনটেন করে চলার চেষ্টা করুন, যখন ফ্যামিলিকে টাইম দিচ্ছেন তখন ফ্যামিলিকে টাইম দিন, যখন জব করছেন তখন জব করুন। তো সবকিছুতে একটা ব্যালেন্স থাকা খুব জরুরি। নিজের ইমোশন এবং নিজের লজিক, ইমোশনাল মাইন্ড এবং লজিক্যাল মাইন্ড, এই দুটো জিনিসকে ব্যালেন্স করুন, ঠিক আছে। পয়সা যদি টিকছে না আপনার কাছে, পয়সা নিয়ে অনেক সমস্যা, টাকা পয়সার সমস্যা, তাহলে যতটা আপনি আর্নিং করেন তার থেকে কম আপনি স্পেন্ডিং করুন, মানে আয় ব্যয়ের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। আর যদি পারেন, যদি আপনার সামর্থ্য রয়েছে, তাহলে চ্যারিটি করুন, চ্যারিটি করা আপনার জন্য কিন্তু খুব ভালো একটা রেমেডি হবে। এবং চেষ্টা করুন যে যদি আপনাকে কেউ টাইম দিচ্ছে, যদি কেউ আপনার সঙ্গে সৎ রয়েছে, যদি কেউ এফোর্ট দিচ্ছে, যে কোনো দিকে হতে পারে,
ঠিক আছে, জবে হোক কি রিলেশনশিপে হোক, যদি আপনাকে সামনের মানুষটা এফোর্ট দিচ্ছে তাহলে আপনারও কিন্তু সেখানে ইকুয়াল এফোর্ট দেওয়াটা জরুরি। তো ব্যালেন্স মেনটেন করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। এখানেও কিন্তু ওই এনার্জিটাই এসেছিল, পাস্ট লাইফে কিন্তু আপনি এটাই করেছিলেন, মানে এই জিনিসটা আপনি করেননি। ঠিক আছে, এই জিনিসটা আপনি মেনটেন করেননি। ওকে, তো এই লাইফে কিন্তু এই ব্যালেন্স মেনটেন করাটা খুব জরুরি। ঠিক আছে, কৃষ্ণাজির ডেক থেকে দেখে নিচ্ছি কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে, কি গাইডেন্স আছে। দেখুন, আমি চ্যারিটির কথা বললাম, কৃষ্ণাজিও কিন্তু আপনাকে বলছে চ্যারিটি করতে। গিভ হোয়াট হ্যাজ বিন আস্কড অফ ইউ। আপনি, আপনার যদি মনে হচ্ছে যে কাউকে হেল্প করা দরকার, দেখুন চ্যারিটি মানে শুধুমাত্র যে টাকা পয়সা দিয়ে হেল্প সেটা নয়, আপনি কাউকে ইমোশনাল সাপোর্টও দিতে পারেন। আপনি কারোর সঙ্গে দুটো কথা বললেন, ভালো কথা বললেন, সে আপনার থেকে কিছু শিখলো, আপনার থেকে পজিটিভিটি পেলো, এটাও কিন্তু একটা চ্যারিটি। ঠিক আছে, তো এনার্জি কিন্তু এরকম ভাবেই কথা বলে। কৃষ্ণাঞ্জি কিন্তু আপনাকে চ্যারিটি করার কথা বলছে। কার্ডগুলোও রিপিট হয়েছে দেখুন। সত্যি আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা, অনেক রকমের সমস্যা আপনি ফেস করেছেন, বিশেষ করে আপনার লাভ লাইফে। লিভ ফর নাও, সামটাইমস ইটস বেটার টু আর্ন এ ব্যাড নেম অ্যান্ড লিভ ফর এ হায়ার গোল। হয়তো আপনার পেছনে অনেকে দুর্নাম করে, আপনার আপনার পিঠ পিছে হয়তো অনেকে অনেক কিছু কথা বলে, খারাপ কথা বলে, হয়তো আপনার দুর্নাম হয়েছেও অনেকবার, লোকেরা আপনার নামে হয়তো নিন্দে করেছে, খারাপ কথা বলেছে। তো দেখুন, সেখানে আপনার তো কোনো হাত নেই। আমাদেরকে কখনো কখনো কোনো পরিস্থিতিতে জিত আনার জন্য বা কোনো পরিস্থিতিটাকে পরবর্তীকালে যাতে সেটা আমাদের জন্য সঠিক হয়, বা সেই পরিস্থিতিটা থেকে যাতে আমাদের লাভ হয়, লাভ বলতে আমি এটা বলছি না যে আপনি কাউকে কোনো খারাপ ইন্টেনশন নিয়ে লাভ না। যখন কিছু কিছু জিনিস আমাদের হাতে থাকে না, তখন কিন্তু আমাদেরকে সেই সিচুয়েশনটা ছেড়ে দিতে হয়। হয়তো হতে পারে তখন আপনাকে মানুষজন অনেক কিছু বলবে, কিন্তু পরে গিয়ে কিন্তু তারা বুঝতে পারবে যে না, আপনি কোথাও না কোথাও সঠিক ছিলেন, বা আপনি যে কাজটা করেছেন সেটা সঠিক ছিল। তো আপনার হাতে তো অনেক সময় অনেক কিছু থাকে না, সত্যি কথা বলতে আমাদের হাতে কিছুই থাকে না। তো আমাদেরকে কিন্তু ছেড়ে দিতে হয় জিনিসগুলো। তাতে লোক খারাপ বললে বলুক না, কিছু যায় আসে না সেখানে। তো এটাই বলবো যে আপনার হাতে যদি আপনি দেখছেন যে কিছু করার নেই এখন, তো ছেড়ে দিন জিনিসটা। সেটা যদি হওয়ার থাকে, সেটা যদি আপনার জন্য সঠিক হয়, ভালো হয়, তাহলে অবশ্যই কিন্তু সেটা আপনার কাছেই ফিরে আসবে। ঠিক আছে, আর এটা কখনোই ভাববেন না যে আমি যদি এই কাজটা করি তাহলে লোকে আমাকে কি বলবে। লোকে অনেক কিছুই বলবে, লোকেরা বলার জন্যই রয়েছে। আপনাকে বলা হচ্ছে আপনি ছেড়ে দিন, আপনি লেট গো করুন। আর দেখুন, এখানে বটম দ্য ডেক আসছে সারেন্ডার। আপনাকে বলা হচ্ছে আপনি ডিভাইনের উপর সারেন্ডার করুন, যাকে আপনি বিশ্বাস করেন তাকে, তার উপর সারেন্ডার করুন, সবকিছু কিন্তু ঠিক হয়ে যাবে। Do not struggle in your life. Surrender to all that is wanted and unwanted, and you will receive help. Surrender totally to the divine will. পুরোপুরিভাবে ঈশ্বরের উপরে বা আপনি যাকে বিশ্বাস করেন তার উপরে পুরোপুরিভাবে নিজেকে সমর্পণ করে দিন। বটম দ্য ডেক এসছে বি হাম্বল। আপনাকে বলা হচ্ছে আপনি হাম্বল হন। যদি আপনার অ্যাঙ্গার ইস্যু রয়েছে, অ্যাঙ্গার ইস্যু কিন্তু ভালো নয়। অ্যাঙ্গার ইস্যু হিল করার চেষ্টা করুন অ্যাঙ্গার ইস্যু। এই এনার্জিগুলো আসছে এখানে, আমি শিবজির ডেক থেকে দেখে নেব। প্রেয়ার করুন, প্রেয়ার করা খুব জরুরি, ঈশ্বরের উপর ভরসা রাখা খুব জরুরি। এখানে ভৈরব বাবার কার্ড আসছে। ভৈরব বাবা মেসেজ দিচ্ছে আপনাকে, ডিসপেলিং ফিয়ার অ্যান্ড ওভারকামিং অ্যাডভার্সিটি। টার্ন টু লর্ড ভৈরব টু ডিসপেল ইউর ফিয়ার, প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম মেলভোলেন্ট এনার্জিস অ্যান্ড ওভারকাম অ্যাডভার্সারিজ। তো আপনার হয়তো অনেক ফিয়ার ইস্যু আছে, হতে পারে এখানে ডেভিলের এনার্জি এসেছিল, আপনার হয়তো রুট চাকরা ডিসব্যালেন্স আছে, হতে পারে রুট চাকরা এবং সাকরাল চাকরা ডিসব্যালেন্স আছে। হার্ট চাকরা তো রয়েছেই দেখতে পাচ্ছি। তো রুট চাকরা, সাকরাল চাকরা এবং হার্ট চাকরার উপরে কাজ করুন। যে কোনো ধরনের ভয়, আপনার হয়তো অনেক ভয় আছে কোনো কিছু নিয়ে, হয়তো সার্ভাইভাল ফিয়ার আছে, মানে আমি কি করব ভবিষ্যতে, আমি কি করে সার্ভাইভ করব, কোনো যদি পার্টনার না পাই সেরকম, তাহলে কি আমাকে সিঙ্গেল থাকতে হবে, নাকি ট্রু লাভ আমার লাইফে আসবে কিনা জানি না, ভালো একটা জব পাবো কিনা জানি না, কেরিয়ারে ঠিকঠাকভাবে সেটেল হতে পারবো কিনা জানি না। তো অনেক রকমের ফিয়ার আছে আপনার মধ্যে। আপনাকে বলা হচ্ছে আপনি কিন্তু ভৈরব বাবার উপাসনা করুন, ভৈরব বাবাকে আপনি
আপনি ডাকুন। যখনই কোনো সমস্যার মধ্যে থাকবেন আপনি ভৈরব বাবাকে স্মরণ করুন। উনি কিন্তু আহ, আপনার পথে, আপনার রাস্তাতে যত নেগেটিভিটি আসছে, যত ব্লকেজেস আসছে, যত অবস্টাকেল আসছে, সেগুলো কিন্তু উনি রিমুভ করে দিচ্ছেন। এবং আপনার মনের মধ্যে যদি কোনো রকমের ভয় থাকে, তাহলে না আপনি একটা কাজ করবেন, আপনি ভৈরব বাবার কোনো মন্ত্র শুনবেন। ভৈরব তাণ্ডব স্তোত্র আমি শুনি, আমার খুব ভালো লাগে, পার্সোনাল ফেভারিট। আপনি চাইলে ওটা শুনতে পারেন। ঠিক আছে, তো ওটা শুনলে কি হবে, আপনার মনের মধ্যে একটা পাওয়ার ফিল হবে, একটা এনার্জি ফিল হবে, পজিটিভিটি ফিল হবে। যত রকমের ভয় আছে সব কেটে যাবে, এবং অবশ্যই আপনার লাইফ থেকে কিন্তু অবস্টাকেল দূর হবে। বিশেষ করে যাদের রাহু কেতু ঠিক থাকে না, রাহু কেতু তো আপনার ঠিক নেই দেখতে পাচ্ছি, যেখানে ডেভিল আসছে সেখানে আপনার রাহু খুব খারাপ আছে। আপনি প্রচন্ড রকমের অবসেশনের মধ্যে পড়ে যান। সেটা মানুষের অবসেশন হতে পারে, সেটা আহ, মানে মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি অবসেশন হতে পারে, যে কোনো রকমের অবসেশন। আপনি যেখানে অবসেশনে আটকে আছেন সেখানে কিন্তু আপনার রাহু খুব একটা ভালো নেই। তো ভৈরব বাবার উপাসনা করলে বা ভৈরব বাবার কোনো মন্ত্র পড়লে বা ওনার স্তোত্র শুনলে কিন্তু আপনার রাহু কেতুর এনার্জিও কিন্তু ব্যালেন্স হবে, এবং আপনার এনার্জিও ধীরে ধীরে ঠিক হবে, এবং যত ব্লকেজ আছে সেগুলো কিন্তু রিমুভ হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু ভৈরব বাবার উপাসনা করতে বা ভৈরব বাবার কোনো মন্ত্র চ্যান্ট করা, কোনো মন্ত্র স্তোত্র শুনতে আপনাকে বলা হচ্ছে। দেখো, দেখুন এখানে কিন্তু, এখানে দেখুন এই কার্ডটা আসছে ডিলেজ, ওয়েট ফর দ্য রাইট টাইম। আমি বললাম না ডিলে হয় আপনাদের কাজে, ডিলে হচ্ছে হোক, কিন্তু সবকিছু সঠিক হয়ে যাবে, আপনাকে মহাদেব বলতে চাইছেন। হয়তো এটা সঠিক সময় নয়, সঠিক সময়ে সবকিছুই হবে। আপনাকে বলা হচ্ছে আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। The time is not suitable for you right now. Avoid starting anything new and do not fall in any argument. কারোর সঙ্গে কোনো আর্গুমেন্ট করবেন না, কোনো রকমের ঝামেলার মধ্যে জড়াবেন না। সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। এই 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 সময়টা আপনার জন্য সঠিক নয়। কোনো কিছু নতুন ভাবে যদি শুরু করতে চাইছেন, একটু ওয়েট করে যান। ঠিক আছে, সবকিছু হবে, বাট সেটা সঠিক সময়ে হবে, ডিভাইন টাইমিং এ হবে। তো এখানেও দেখুন ডিলেজ এর কার্ড এলো। হয়তো বিয়ের জন্য ডিলে হচ্ছে, যেটা বললাম, হয়তো আপনার কেরিয়ারে অনেক কিছু আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না সেরকম ভাবে। ঠিক আছে, তো সঠিক সময় হবে, অবশ্যই বিশ্বাস রাখুন। এবং অবশ্যই কিন্তু ফরগিভনেস প্রেয়ার করবেন, যেটা বললাম, হোপোনোপোনো প্রেয়ার অবশ্যই করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা অবশ্যই করুন, মহাদেবকে ডাকুন, ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন, ওনার কাছে প্রার্থনা করুন, ক্ষমা চেয়ে নিন। যে যে সোলের সঙ্গে আপনার এরকম সমস্যা তৈরি হয়েছে, এই জন্মে যার যার সঙ্গে এরকম সমস্যা তৈরি হয়েছে, তাদের সঙ্গে কর্ড কাটিং করুন, তাদের সঙ্গে ফরগিভনেস প্রেয়ার করুন। হোপোনোপোনো প্রেয়ার করে কিন্তু ফরগিভনেস, ওটাই ফরগিভনেস প্রেয়ার, ওটার মাধ্যমে কিন্তু সবকিছু হিল হয়, ওটা করুন। ঠিক আছে, আশা করি অনেকটা নেগেটিভিটি কেটে যাবে আপনার লাইফ থেকে। মাউন্টেন্স ফাইন্ড রিল্যাক্সেশন অ্যান্ড রিজলিউশন। আপনাকে বলা হচ্ছে আপনি কোথাও কিছুদিনের জন্য রেস্ট নিতে যান, মানে পাহাড় যদি ভালো লাগে পাহাড়ে বেড়াতে যান, সমুদ্র ভালো লাগলে সমুদ্রে বেড়াতে যান, কিছুদিনের জন্য রেস্ট নিন, বা আপনি নেচারে সময় কাটান, প্রকৃতির মধ্যে সময় কাটান, মেডিটেশন করুন, হিলিং করুন। ঠিক আছে, কিছুটা সময় আপনি রিল্যাক্স থাকার চেষ্টা করুন। 5 মিনিট, 10 মিনিট, সারাদিনের মধ্যে 5 থেকে 10 মিনিট কি আধ ঘন্টা নিজের জন্য সময় বের করুন, নিজের সঙ্গে সময় কাটান, সবকিছু ভেবে দেখুন, অ্যানালাইজ করুন, রিয়েলাইজেশন বা রিফ্লেকশন, সেলফ রিফ্লেকশন যেটাকে বলে, সেটা করুন। ওকে, এগুলো করলে কিন্তু অবশ্যই আপনার নেগেটিভিটি রিলিজ হবে, আপনার নিজেরও অনেকটা চাকরা ব্যালেন্স হবে, এবং লাইফ থেকেও নেগেটিভিটি রিলিজ হবে। Just as the mountains stand tall and steadfast, you are encouraged to find calmness and relaxation amidst the blockages and challenges you may be ফেসিং অফ লাইফ। এখানে বলছে, মেসেজটা এটাই বলছে, যেমন পাহাড় বা পর্বত সোজাভাবে দাঁড়িয়ে থাকে, যতই যাই হয়ে যাক সে কিন্তু নড়ে না, অনেক সহ্য ক্ষমতা আছে, তাই না? পাহাড় বা পর্বতের মধ্যে অনেক সহ্য ক্ষমতা আছে, তো আপনাকেও সেরকম থাকতে বলা হচ্ছে, পাহাড়ের মতো আপনাকে শক্ত বলা হচ্ছে, শক্ত হতে বলা হচ্ছে। আমাদের লাইফে ঝড় ঝঞ্ঝা অনেক আসবে, কিন্তু আপনাকে সেখানে শান্ত থাকার চেষ্টা করুন, নিজের মাইন্ডকে শান্ত রাখার চেষ্টা করুন, নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। ঠিক আছে, এই ব্লকেজেস এবং চ্যালেঞ্জেস এর মধ্যে দিয়েই কিন্তু আপনি অনেক কিছু শিখবেনও, এবং আপনি জীবনে এগিয়েও যাবেন। এগুলো আপনাকে মজবুত করছে, এগুলো এগুলো আপনাকে অনেকটা মজবুত করছে, এবং আপনাকে একটা বেটার ফিউচারের জন্য প্রস্তুত করছে। এখানে বটম অফ দ্য টেক এসছে গঙ্গা ডিভাইন ইন্টারভেনশন, মানে ডিভাইন ইন্টারভেনশন কিন্তু আপনার লাইফে যখন ডিভাইন চাইবে তখনই সবকিছু হবে, আপনি চেষ্টা করলেও আগেও হবে না, পরেও হবে না। ওয়ার্শিপ লর্ড শিবা ফর হিজ ডিভাইন ইন্টারভেনশন টু অ্যাভয়েড এনি সর্ট অফ ডিজাস্টার অর প্রবলেম অ্যান্ড মেক থিংস অ্যান্ড পিপল ইন ইউর ফেভার। মহাদেবের পুজো করুন, মহাদেবের উপাসনা করুন, যে কোনো ধরনের সমস্যা আছে আপনার জীবনে
যে কোনো ধরনের ডিলে হচ্ছে বা যে কোনো ধরনের সমস্যা, সেগুলো কিন্তু মিটে যাবে, কেটে যাবে। এবং যদি লোকজন আপনার ফেভারে থাকে না, লোকজন যদি এই যে বললাম আপনার ব্যাপারে উল্টোপাল্টা কথা বলে বা হয়তো আপনার উপরে অনেক স্পেল করার চেষ্টা করে, নেগেটিভ স্পেল করে, কাজে বাধা দেয়, সবসময় কোনো না কোনো ভাবে আপনার কাছে বাধা আসে, তো মহাদেবের পুজো করুন, ভৈরব বাবার পুজো করলে আর মানে কি বলবো, ইনি তো সবকিছু দেখে নেন, ওই সব নেগেটিভ তন্ত্রা ফান্ত্রা এইসব কাজ করে না, ব্ল্যাক ম্যাজিক ফ্যাজিক এনার সামনে কিছুই কাজ করবে না। তো ভৈরব বাবার পুজো করুন, ভৈরব বাবাকে ডাকুন। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে। যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই। হ্যালো পাইল নাম্বার 2, যারা এই ব্রেসলেটটা চুজ করেছেন, চলুন দেখে নেওয়া যাক আপনার আকাশিক রেকর্ড থেকে কি মেসেজ আসছে আপনার জন্য। বিশেষ করে আপনার লাইফে যদি প্রচন্ড রকমের ব্লকেজেস আসছে, অবস্টাকেল আছে, অনেক সংঘর্ষ রয়েছে, অনেক সমস্যা রয়েছে, তো কেন হচ্ছে সেটা, আপনার আকাশিক রেকর্ড কি বলছে সেটা জানার চেষ্টা করব। এটা জেনারেল রিডিং, আপনার সঙ্গে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটুকু রেজোনেট করবে ঠিক ততটুকুই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি রিডিংটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক আপনার আকাশিক রেকর্ড কি বলতে চাইছে আপনাকে, কি মেসেজ দিচ্ছে আপনাকে। প্রথমে একটু আপনার এনার্জিটা দেখবো, মানে যাতে করে আপনি বুঝতে পারেন যে রিডিংটা আপনার, তারপরে দেখে নেব, ঠিক আছে? 10 of Pentacles, ওকে। জয়েন্ট ফ্যামিলি আপনার, বা হয়তো আপনার জয়েন্ট ফ্যামিলি খুব ভালো লাগে, হয়তো আপনি জয়েন্ট ফ্যামিলিতে থাকেন না, কিন্তু যখনই আপনি দেখেন যে জয়েন্ট ফ্যামিলি আপনার খুব ভালো লাগে, বা আপনি যদি আনম্যারিড হয়ে থাকেন, আপনার হয়তো এরকম ইচ্ছে আছে যে আপনি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করবেন। আপনার উপরে কিন্তু অ্যানসেস্টারদের ব্লেসিং আছে, আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার উপরে আছে, আপনাদের উপরে আছে যারা ভিডিওটা দেখছেন। সানের এনার্জি আসছে, টেম্পারেন্সের এনার্জি আসছে। আপনার এনার্জি তো খুবই ভালো। পাইল 2 যারা চুজ করেছেন, জানি না কারা চুজ করেছেন। পাইল 1-এ অনেক, আমি বললাম পাইল 1-এ যা এসেছিল, চাইলে দেখে নিতে পারেন, হয়তো আপনার সেখানে আপনার জন্য কিছু মেসেজ থাকতে পারে। এখানে যারা এই পাইল বা এই ব্রেসলেটটা যারা চুজ করেছেন, আপনার এনার্জি কিন্তু ভালো আছে। আমি জানি না কি সমস্যা আপনার, সেটা দেখবো যে কি সমস্যা, বাট আপনার এনার্জি খুব ভালো। আপনি আপনি ডক্টর হতে পারেন, হিলার, মেডিকেল ফিল্ড থেকে হতে পারেন আপনি, বা আপনার হয়তো কোনো ফ্যামিলি বিজনেস রয়েছে, হতে পারে। আপনার তো টাকা পয়সার কোনো সমস্যা আমি দেখছি না, কোনো সমস্যা দেখছি না। আপনার কোনো ফ্যামিলি বিজনেস থাকতে পারে, বা আপনি হয়তো নিজে কিছু বিজনেস শুরু করেছেন, সেটাও হতে পারে, বা আপনি গভর্নমেন্ট জবে আছেন, সেটাও হতে পারে। সানের এনার্জি আসছে। আপনার এনার্জি খুবই চাইল্ড লাইক এনার্জি। আপনি যতই আপনার এজ হোক না কেন, আপনার মধ্যে আপনার যে ইনার চাইল্ড, সেটা সেটা কিন্তু এখনো জীবন্ত আছে, ঠিক আছে? বাচ্চাদের সঙ্গে আপনার সময় কাটাতে ভালো লাগে হয়তো, আপনি লোকজনদেরকে হেল্প করতে ভালোবাসেন, আপনি প্রচন্ড রকমের কাম, প্রচন্ড শান্ত প্রকৃতির একজন মানুষ। আপনি ঝামেলা, ঝগড়াঝাটি, অশান্তি এগুলো পছন্দ করেন না, চুপচাপ থাকতে পছন্দ করেন, নিজের মতো থাকতে পছন্দ করেন। খুব ভালো এনার্জি আসছে আপনার। ব্যালেন্সে বিশ্বাস করেন, এফোর্ট দেওয়া, ইকুয়াল এফোর্ট দেওয়া, একটা সম্পর্কে ইকুয়াল ব্যালেন্স, ঠিক আছে? আপনি যতটা এফোর্ট দেবেন, সামনের মানুষটা ততটা এফোর্ট দেবে। তো দুদিক থেকে একটা সমতা বজায় থাকুক, এই জিনিসটাতে আপনি বিশ্বাস করেন। খুবই খুবই ফোকাসড পার্সোনালিটি আপনার। আপনার ইনটিউশন খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। হয়তো আপনার এরকম হয় যে আগে থেকে আপনি ভিশন পেয়ে যান, সাইকিক এনার্জি আছে আপনার, মানে আগে থেকে ধরুন কোনো ঘটনা ঘটবে, আপনি স্বপ্নে দেখতে পেয়ে যান সেটা। বা যদি মেডিটেশন করেন, আপনি যদি স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, তাহলে আপনি মেডিটেশনের থ্রুতে হয়তো বুঝতে পেরে যান, আপনার গাট ফিলিং হয়তো আপনাকে বলে দেয় যে এটা হতে পারে, ঠিক আছে? আপনার হয়তো, আপনি অকাল্ট ফিল্ডেও থাকতে পারেন, আপনি কোনো হিলার, আমার মনে হচ্ছে এরকম যে ট্যারো রিডিং, রেকি হিলিং, বা এই অকাল্টের মধ্যে অ্যাস্ট্রোলজি, এই ব্যাপারগুলো আপনার খুব ভালো লাগে, বা আপনি হয়তো করেন এগুলো। এই জিনিসগুলো কিন্তু এখানে আসছে। তো আপনার এনার্জি তো খুবই ভালো, প্রচন্ড ভালো এনার্জি। আমার আমার জেনুইনলি এরকম মনে হচ্ছে, এনার্জিও এখানে আসছে যে আপনার উপরে কিন্তু আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ রয়েছে। আপনিও হয়তো এটা বুঝতে পারেন, আপনিও হয়তো ফিল করতে পারেন এটা। কোনো না কোনো ভাবে কোনো সমস্যার মধ্যে পড়লে আপনি কোনো না কোনো ভাবে সেখান থেকে উদ্ধার হয়ে যান। তো এটা কিন্তু যাদের অ্যানসেস্টার্স ব্লেসিংস রয়েছে তাদের সঙ্গে কিন্তু এরকম হয়।
পূর্বপুরুষদের আশীর্বাদ আছে আপনার উপর। এনার্জি তো ভালো, আমার মনে হচ্ছে না আপনার কোনো সমস্যা থাকতে পারে। দেখুন, লাইফে ছোটখাটো প্রবলেম আছে, কিন্তু অত খুব বড় সমস্যা আছে বলে মনে হচ্ছে না। আমি তবুও দেখে নেব। তিনটেই খুব ভালো এনার্জি এসছে। যারা পাইল নাম্বার 2 চুজ করেছে, তাদের কি কোনো কার্মিক ব্লকেজেস আছে, পাস্ট লাইফ কার্মিক ব্লকেজেস আছে কিনা, তাদের কি কোনো পাস্ট লাইফ কার্মিক ব্লকেজ আছে কিনা, তাদের কি কোনো পাস্ট লাইফ কার্মিক ব্লকেজ আছে কিনা, তাদের কি কোনো পাস্ট লাইফ কার্মিক ব্লকেজ আছে কিনা, যারা পাইল নাম্বার 2 চুজ করেছে, তাদের কি কোনো পাস্ট লাইফ কার্মিক ব্লকেজ আছে কিনা। এম্পারার, এস অফ পেন্টাকলস, কিং অফ কাপস, জাস্টিস এবং 6 অফ পেন্টাকলস এর এনার্জি। এটা কিন্তু পাইল নাম্বার 1 এও এসেছিল, আপনি চাইলে পাইল নাম্বার 1টা দেখতে পারেন। এখানে জাস্টিসের এনার্জি এসছে। দেখুন, আপনার সেরকম কোনো বড় কর্মা নেই, আকাশিক রেকর্ড রিডিং এ তো সেটা আসছে না। ঠিক আছে, অত বড় কোনো, দেখুন ছোটখাটো কর্মা থাকতে পারে, সে কারণে হয়তো আপনার লাইফে বর্তমানে ছোটখাটো কোনো সমস্যা আসে, কিন্তু সেখান থেকে আপনি কোনো না কোনো ভাবে বেরিয়ে যান। কোনো সমস্যা, খুব বড় কোনো সমস্যা কিন্তু হয় না আপনার সঙ্গে। তো সেরকম কোনো ব্লকেজ আছে বলে আমার মনে হচ্ছে না। একটা জিনিস আমার মনে হচ্ছে, আপনি ছেলে হোক বা মেয়ে যেই হোক না কেন, আপনি কিন্তু পাস্ট লাইফে, যারা মেয়ে এবং এই রিডিংটা দেখছেন, বলে রাখি আপনি কিন্তু পাস্ট লাইফে ছেলে ছিলেন। আপনার এই জন্মেও হয়তো আপনি দেখে থাকবেন আপনার মধ্যে ম্যাসকুলিনিটি বেশি। ম্যাসকুলিনিটি বেশি মানে আমি বলছি না যে ফিজিকের দিক দিয়ে, শরীরের দিক দিয়ে বলছি না একদমই। আপনার ম্যাসকুলিন আর ফেমিনিন এনার্জির মধ্যে আপনি দেখবেন আপনার ম্যাসকুলিন এনার্জিটা বেশি আছে, অর্থাৎ আপনি রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করেন, আপনি খুব প্রোটেক্টিভ, কাজ করতে ভালো লাগে আপনার হয়তো, মানে এরকম কাজ করতে আপনার ভালো লাগে যেটা সো কল্ড বলা হয় না যে ছেলেদের কাজ, এটা সেরকম কোনো কাজ হয়তো আপনার করতে ভালো লাগে। বা হয়তো এরকমও হতে পারে যে আপনি বাড়ির বড় হোক বা ছোট, যেই হন না কেন, আপনি বাড়ির বড় সন্তান হন বা ছোট সন্তান হন, আপনার কিন্তু জেনুইনলি আপনার উপরে সবাই বেশি বিশ্বাস করে বা আপনার উপরে দায়িত্ব দেয় সবাই, কারণ আপনি কাজটা খুব ভালোভাবে করতে পারেন। এখানে এরিজের এনার্জি খুব স্ট্রং আসছে, আপনি খুবই লিডারশিপ এনার্জি আছে আপনার মধ্যে, লিডারশিপ কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে, আপনি দায়িত্ব নিলে সেটা খুব ভালোভাবে করতে পারেন। এখানে না ফায়ার সাইন খুব স্ট্রংলি আসছে, এরিজ আছে, লিও আছে, এরিজ এবং লিওর এনার্জি খুব স্ট্রং। আর্থ সাইনও আসছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, মানে বৃষভ, কন্যা, মকর রাশির এনার্জি আসছে। ঠিক আছে, সিংহ রাশি আসছে, মেষ রাশি আসছে বললাম, এবং তুলা রাশির এনার্জি আসছে, ধনু রাশির এনার্জি আসছে, এবং ক্যান্সার, স্করপিও, পাইসিস অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জিও কিন্তু এখানে আসছে। তো সেরকম কোনো সমস্যা আছে বলে মনে হচ্ছে না, আপনি তো ভালো পজিশনেই রয়েছেন, আপনার জবও ভালো দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট জবের পজিশনে আছেন, হয়তো আপনি গভর্নমেন্ট জব করছেন, বা যদি প্রাইভেট জবও হয়ে থাকে সেখানে আপনার স্যালারি খুব ভালো। আর হয়তো যদি জব আপনি নাও করেন, সেখানে যদি নিজস্ব কোনো বিজনেস থাকে, সেখানেও আপনার আর্নিং খুবই ভালো। আপনার লাইফে কোনো কিছুর অভাব আছে বলে আমার তো মনে হচ্ছে না। একটা জিনিস অভাব হতে পারে আপনার, আপনার মাঝে 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 না আপনার ইমোশনালি ডিসকানেক্টেড ফিল হয় নিজের সঙ্গেও, আপনি কোথাও না কোথাও হয়তো খুব লজিক্যাল মাইন্ডের, অতটা ইমোশন হয়তো আপনার মধ্যে রয়েছে কিন্তু আপনি এক্সপ্রেস করতে পারেন না। ঠিক আছে, তো ইমোশন আর লজিক এই দুটো জিনিসের একটা ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনি জাজ বা লয়ার, ল ফিল্ডে রয়েছে আপনি, বা আপনার বাড়ির কেউ ল ফিল্ডে থাকতে পারে। আপনি ছেলে বা মেয়ে যেই দেখুন না কেন, আপনি যদি বিশেষ করে আপনি যদি মেয়ে হয়ে থাকেন, আপনি আপনার ইমোশন কখনোই এক্সপ্রেস করতে পারেন না। হয়তো আপনি ম্যারিড এবং আপনি রিডিংটি দেখছেন, হয়তো আপনি আপনার হাজবেন্ডকে কখনোই বলতে পারেন না যে আপনি কতটা তাকে চান বা কতটা তাকে ভালোবাসেন, বা আপনি যদি রিলেশনশিপে রয়েছেন, আপনি সামনের মানুষটাকে বলতে পারেন না যে আপনি তাকে কতটা চান। তো আপনার ইমোশনটা এক্সপ্রেস করা হয় না, মনের মধ্যেই থেকে যায়, এবং সেটা নিয়ে হয়তো সমস্যা তৈরি হয় আপনার লাভ লাইফে হতে পারে। তো এটাই, আমি সেরকম কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। আপনি কর্মার উপরে খুব বিলিভ করেন, আপনি ঈশ্বর বিশ্বাসী, বা আপনি ইউনিভার্সের উপরে বিশ্বাস করেন, মানে আপনি এরকম ভাবেন যে আমরা যে কাজটা করব সেটা কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে আমাদের দিকেই আসবে, আমরা যেমন কাজ করব সেরকম ফল আমরা পাবো। যদি আমরা আজকে ভালো কাজ করি তো কোনো না কোনো ভাবে সেটা ভালোভাবেই আমাদের দিকে ঘুরে আসবে, খারাপ কাজ করলে সেটা ঘুরে ফিরে আমাদের দিকে খারাপ ভাবেই ঘুরে আসবে। তো এই থিঙ্কিংটা আপনার মধ্যে রয়েছে, আপনি কর্মাতে বিশ্বাস করেন দেখছি। এপ্রিল মাস ইম্পর্টেন্ট হতে পারে আপনার জন্য, আগস্ট মাস ইম্পর্টেন্ট হতে পারে, জুলাই মাস, আগস্ট মাস, আম, নভেম্বর, ডিসেম্বর মাস ইম্পর্টেন্ট, অক্টোবর, সেপ্টেম্বর, জুন মাস ইম্পর্টেন্ট হতে পারে। 10 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 14 তারিখ,
5 তারিখ, 11 তারিখ, 2 তারিখ, 20 তারিখ, 13 তারিখ, ঠিক আছে, 1 তারিখ, 6 তারিখ এবং 15 তারিখ। এই তারিখগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। 24 তারিখ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো সেরকম কিছু ব্লকেজ তো দেখছি না, সেরকম কোনো হিউজ ব্লকেজ নেই আপনার। পাস্ট লাইফ দেখে নিচ্ছি পাস্ট লাইফ কি ছিল, বাট এই জন্মে আমার সেরকম কিছু মনে হচ্ছে না। আপনাকে বাস একটু আপনার ইমোশনটাকে একটু গুরুত্ব দিতে হবে। আপনি যদি এই মুহূর্তে খুবই আনইমোশনাল ফিল করেন বা ইমোশনের সঙ্গে কানেক্টেড ফিল করতে পারেন না, খুব লজিক্যাল, তাহলে কিন্তু আপনার ইমোশনটাকে গুরুত্ব দেওয়া জরুরি। ইমোশনালি কিন্তু সবকিছু সবকিছু বলতে রিলেশনশিপে ইমোশনটা নিয়ে আসা জরুরি। এবং আপনার ইগোর উপরেও কিন্তু কাজ করতে হবে। আপনার ইগো ইস্যু আছে, যেহেতু মার্স মানে এরিজ এবং লিওর এনার্জি আসছে, তো আপনার ইগোর ইস্যু রয়েছে। ইগো ইস্যুর জন্য কিন্তু আপনার মাঝে মাঝে এরকম হয় যে অনেকের সঙ্গেই আপনার ঝামেলা হয়ে যায়। তো আপনার ইগোর উপরে কিন্তু একটু ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে, ব্যালেন্স করতে হবে। ওকে, পাস্ট লাইফে কি ছিল ডিভাইন? পাস্ট লাইফ কেমন কি ছিল ডিভাইন? পাস্ট লাইফে কেমন কি ছিল ডিভাইন? পাস্ট লাইফে কি ছিল ডিভাইন? আপনি পাস্ট লাইফেও একজন হিলার ছিলেন, আপনি পাস্ট লাইফেও একজন ডক্টর বা হিলিং ফিল্ডে ছিলেন দেখতে পাচ্ছি। এখানে কিং অফ কাপস এবং টেম্পারেন্সের এনার্জি আসছে। কিং অফ ওয়ান্সের এনার্জি আসছে। ডেথের এনার্জি আসছে। আচ্ছা, হায়ারোফেন্টের এনার্জি আসছে। কুইন অফ সোলস আসছে। 3 অফ ওয়ান্সের এনার্জি, 10 অফ ওয়ান্সের এনার্জি। পাস্ট লাইফে আপনি খুবই স্পিরিচুয়াল ছিলেন। পাস্ট লাইফে আপনি কোনো গুরু ছিলেন বা মানে প্রিস্ট, পূজারী, মন্দিরের পুরোহিত হয় না, আপনি মন্দির হোক বা মসজিদ হোক, মোটামুটি আপনার কাজ এটাই ছিল যে আপনি কোনো স্পিরিচুয়াল গুরু ছিলেন। সেটা যে কোনো ধর্মের হতে পারে, আমি এখানে ধর্ম নিয়ে বলছি না। আপনি স্পিরিচুয়াল গুরু ছিলেন, যার কাজ ছিল লোকজনকে গাইড করা। এবং দেখুন আপনার মধ্যে কিন্তু ইগো রয়েছে, এটা আপনি মানুন আর নাই মানুন। এনার্জি গুলো দেখুন, মেজর আরকানার এনার্জি আসছে এবং কার্ড গুলো এমন আসছে যেগুলো কিন্তু ইগোকে শো করছে। তো হয়তো সেই কারণে আপনার মধ্যে ইগোও ছিল একটু আগের জন্মে, এ জন্মেও হয়তো সেই জিনিসটা রয়েছে। আপনি খুব ইগোইস্টিক, সমস্যা হয়ে যায় সামনের মানুষটার সঙ্গে কোনো না কোনো ভাবে। ঠিক আছে, তো আপনি এই জন্মেও অনেকটাই স্পিরিচুয়াল দেখতে পাচ্ছি এবং আগের জন্মেও আপনার এটাই কাজ ছিল। আপনি কোনো স্পিরিচুয়াল হিলার ছিলেন, গুরু ছিলেন, আপনি হয়তো মেডিকেল ফিল্ড থেকে ছিলেন হতে পারে। আপনার মধ্যে একটা সমস্যা কি ছিল বলুন তো? আপনি না অনেকের হেল্প করতেন যাদের হয়তো আপনার হেল্পটা দরকার নেই। ঠিক আছে, মানে আপনি এতটাই সফট হার্টেড একজন মানুষ, আপনি হয়তো নিজে থেকেই গিয়ে কারো হেল্প করলেন। তো পরে দেখা গেল যে সেই যে মানুষটাকে আপনি হিল করেছেন বা হেল্প করেছেন, সেই মানুষটাই কিন্তু আপনার সঙ্গে পরে গিয়ে বিশ্বাসঘাতকতা করলো, বেইমানি করলো। তো এই জন্মে আপনার জন্য একটা গাইডেন্স আমি যদি বলি, গিয়ে নিজে থেকে গিয়ে কাউকে হেল্প করতে যাবেন না। যদি সে আপনাকে বলছে যে তার হেল্প লাগবে, আপনার হেল্প লাগবে, তবে গিয়ে তাকে হেল্প করুন। হ্যাঁ, যদি রাস্তাঘাটের কোনো নিডি কাউকে দেখেন তাহলে সেখানে আপনি হেল্প করতেই পারেন। কিন্তু এই যে আশেপাশের মানুষজন অনেকে থাকে না, হয়তো ঝামেলায় পড়লো, সমস্যায় পড়লো, আপনি নিজে থেকে গিয়ে তাকে হেল্প করলেন, তো পরে দেখা গেল যে সেই মানুষটাই আপনাকে পেছন থেকে ছুরি মারলো আপনার। এই জিনিসটা আপনি করবেন না। দরকার হলে তবেই কারোর হেল্প করুন, বিশেষ করে যারা আপনার আশেপাশের লোকজন, আপনার রিলেটিভ বা আপনার বন্ধু বান্ধব যদি কেউ থাকে সেরকম। নিজে থেকে না কাউকে কিছু বলতে যাবেন না বা হেল্প করতে যাবেন না। সেটা অনেককে না কি হয় বলুন তো, আপনাকে আপনার গুরুত্বটা সেখানে বুঝবে না কেউ। এই জিনিসটা কিন্তু হয়। এই লাইফে আপনার লাইফে এমন কোনো মহিলা রয়েছে, মহিলা বা পুরুষ, আমি মানে যে রিডিংটা যেমন ভাবে দেখছেন সেরকম ভাবে নেবেন। যারা মেয়ে এবং যারা রিডিংটি দেখছেন যারা মহিলা, ফিমেল, তাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে আপনার এই লাইফে হয়তো কোনো একজন মেল এনার্জি রয়েছে, একটা মানুষ, ছেলে, লোক রয়েছে যার সঙ্গে আপনার কিন্তু খুব একটা পটে না, অনেক ঝামেলা হয় তার সঙ্গে।
কোনো না কোনো ভাবে ঝামেলায় আপনি জড়িয়ে যান, আপনার মনে হয় যে এই মানুষটার এনার্জি ভালো নয় আপনার জন্য, সে হয়তো অনেকভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে। যদি ছেলে হয়ে থাকেন এবং এই রিডিংটি দেখছেন, আপনার লাইফে এমন কেউ তো একজন রয়েছে, সে আপনার ফ্যামিলির কেউ হতে পারে বা আপনার কেরিয়ারের কেউ হতে পারে, আপনার জব লাইফে হয়তো কেউ আছে হতে পারে, যে যার এনার্জি খুব একটা ভালো নয়, খুবই টক্সিক, খুবই ডমিনেটিং একটা এনার্জি, খুব কন্ট্রোলিং একটা এনার্জি, এবং যার জন্য আপনাকে সমস্যায় পড়তে হয়েছে অনেকবার। সেটা অফিসের বস হতে পারে বা বাড়ির কোনো যে কেউ হতে পারে। তো এটা কেন হয়েছে বলুন তো? এনার সঙ্গে আপনার পাস্ট লাইফে খুব স্ট্রং একটা কার্মিক কানেকশন ছিল। আপনাকে এর সঙ্গে আপনার একটা খুব দ্বন্দ্ব হয়েছিল, বিশাল একটা ঝামেলা হয়েছিল এনার সঙ্গে আপনার। ঝামেলাটা এরকম হয়েছিল, আমি জানি না কতটা এটা রেজোনেট করবে, বাট আমার এরকম মনে হচ্ছে, দেখুন পাস্ট লাইফে আপনি না একজন খুব হিউজ পার্সোনালিটি ছিলেন। আপনার এখানে কিং এর এনার্জি আছে, প্রত্যেকটা এনার্জি না কিং কিং টাইপের ভাইব দিচ্ছে। তো হয়তো আপনি কোনো উম, এমন কোনো পজিশনে ছিলেন যেখানে আপনার কথা লোকজন মেনে চলতো, আপনার কথা লোকজন শুনতো, বা হয়তো আপনি রাজা ছিলেন কোনো জন্মে, হতেও পারে। তো সেখানে না এই যে আরেকজন যার কথা আমি বলছি, সেও কিন্তু ইকুয়ালি পাওয়ারফুল ছিল আপনার মতো। জেন্ডারটা আপনারা চেঞ্জ করে নিন, যে যেমন দেখছেন সেরকম ভাবে দেখুন। তো আপনাদের দুজনের মধ্যে একটা হিউজ ঝামেলা হয়েছিল কোনো কারণে, এবারে সেটা হয়তো হতে পারে কোনো স্পিরিচুয়াল কারণে। ওকে, কোনো স্পিরিচুয়াল কারণে বা কোনো রাজনৈতিক কারণে হতে পারে। যার কারণে কি হয়েছিল, এই মানুষটা আপনার পেছনে আহ, হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিকের মতো ক্রিয়া করে বা কোনো নেগেটিভিটি প্রয়োগ করেছিল, বা হয়তো কোনো অন্য কোনো লোক লাগিয়েছিল আপনাকে মারার জন্য। মানে হয় না আগেকার দিনে, আমরা পড়েওছি, আমরা হিস্ট্রিতে পড়েওছি যে পেছনে সাজিশ করা হতো কাউকে মারার জন্য, কোনো রাজাকে বা কোনো রানীকে হত্যা করার জন্য পেছনে সাজিশ করা হতো, এবং কে থাকতো না, বাড়ির কেউই ইনভলভ থাকতো সেখানে। তো আপনার সঙ্গে না এরকম কিছু হয়েছিল, এনার্জি কিন্তু আসছে এরকমই। তো আপনার অরাটাই খুব স্ট্রং। এটা আপনার এই জন্মে কোনো এফেক্ট করছে না, হতে পারে এরকম কোনো মানুষ হয়তো আপনার লাইফে রয়েছে যে বারবার সমস্যা তৈরি করে, ঠিক আছে, বাট এটা কোনো সমস্যা করছে না আপনার প্রেজেন্ট লাইফে। আপনার প্রেজেন্ট লাইফে সমস্যা একটাই, আপনার ইগোর উপর একটু কাজ করতে হবে, এবং কাউকে নিজে থেকে যেচে হেল্প করতে যাবেন না কখনোই, ঠিক আছে? গাইডেন্স দিতে যাবেন না। আপনি অনেক কিছু জানেন ঠিকই, কিন্তু কাউকে না সেটা আপনি নিজে থেকে বলতে যাবেন না। কেউ যদি আপনার জ্ঞান নিতে না চায়, আপনি জ্ঞান দিতে থাকলে না সে শুনবে না। আপনার উপরে অ্যানসেস্টরদের আশীর্বাদ রয়েছে, আপনার উপরে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, চিন্তা করবেন না। যে কোনো ধরনের অবস্টাকেল ব্লকেজেস যাই থাকুক, আপনি সেগুলোকে একদম কেটে বেরিয়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি আটকানোর মতো কোনো লোকই নন। আপনার অরা এত স্ট্রং, আপনি এত পজিটিভ, আপনি এতটাই এত কিছু আপনি হ্যান্ডেল করতে পারেন, আপনি ভাবতে পারছেন না। আপনি অনেক ওল্ড সোল, অনেক ওল্ড সোল। আপনার অনেক নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, পাস্ট লাইফে আপনি অনেক স্পিরিচুয়াল কাজকর্ম করেছেন, ঠিক আছে? দেখতে পাচ্ছি আপনাকে দমানো, আপনাকে হারানো এত সহজ নয়। যে আপনার ক্ষতি করবে তার ক্ষতি কিন্তু ঈশ্বর স্বয়ং দেখে নেবে, তাকে ইউনিভার্স স্বয়ং তাকে দেখে নেবে। আপনি এতটাই স্ট্রং, আপনার এনার্জি এতটাই স্ট্রং। ডেফিনেটলি আপনি ছেলে হন বা মেয়ে হন, যেই দেখুন রিডিংটা, আমি বিশেষ করে মেয়েদের জন্য বলবো, আপনি কিন্তু পাস্ট লাইফে ছেলে ছিলেন। হিউজ হিউজ রেসপন্সিবিলিটি ছিল আপনার উপরে, আপনি খুব ভালোভাবে রেসপন্সিবিলিটি নিতে জানেন, খুব ভালো এনার্জি আপনার। কেউ কিছু করতে পারবে না, চিন্তা করবেন না, কিছুই হবে না। এই এনার্জি আপনার প্রেজেন্ট লাইফে কোনো সমস্যা করছে না। তবে এইরকম মানুষদের থেকে দূরে থাকবেন, ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন, যারা আপনার লাইফে প্রবলেম তৈরি করে বারবার, যাদের জন্য সমস্যা হয়, এরকম মানুষজনদের থেকে দূরে থাকবেন। ওকে, আর একটা মেসেজ আমি দেবো এখানে না, এই এনার্জি গুলো আসছে, আমার তো মনে হচ্ছে আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন খুবই ভালো। যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে, চিন্তা করবেন না, আগামী কয়েক মাসের মধ্যে আপনার আহ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। নতুন ভাবে কিছু শুরু করতে চলেছেন আপনি। ফিনান্সিয়াল প্রবলেম যদি রয়েছে সেটাও দূর হবে, রিলেশনশিপে যদি সমস্যা আছে সেটাও দূর হবে, কিন্তু সেটা আমি বলবো যে নিজের ইগোর উপরে একটু কাজ করুন, ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করুন মানুষটার সঙ্গে, ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করুন, এফোর্ট দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? এবং যাদের ক্ষেত্রে এরকম যে আপনি কোনো ভালো লাইফ পার্টনার ম্যানিফেস্ট করছেন বা ভালো কোনো সম্বন্ধের জন্য ওয়েট করছেন, বিয়ের জন্য ভাবছেন, তাদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এরকম কোনো ভালো সম্বন্ধই কিন্তু আসবে আপনার জন্য। যার ফ্যামিলি খুব ভালো হবে, টাকা পয়সার কোনো অভাব থাকবে না, মানুষগুলোর এনার্জিও খুব ভালো হবে। তো ওভারঅল আপনার লাইফ কিন্তু ভালোই হবে, কোনো সমস্যা হবে না। ডিভাইন আছে আপনার মাথার উপরে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছে সবসময়, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনার জন্য কৃষ্ণাজির কিছু গাইডেন্স দেখে নেব এবং তারপর শিবজির কিছু গাইডেন্স দেখে নেব। একটা কথা বলবো, আপনার না হয়তো হতে পারে আপনি একটু
আপনার একটু ক্ষমতার লোভ আছে। ক্ষমতার লোভ বলতে আপনার হয়তো এরকম একটা ধারণা আছে যে টাকা পয়সা থাকলে জীবনে সবাই হাতের মুঠোর মধ্যে থাকবে। তো পাওয়ারের একটা লোভ আছে আপনার হয়তো। ঠিক আছে, আগের জন্মেও এখানে যে জন্মের এনার্জি আসছে, কিং এর এনার্জি আসছে, কুইনের এনার্জি আসছে, তো আগের জন্মেও এরকমই কিছু একটা এনার্জি ছিল আপনার মধ্যে। আপনি খুবই পাওয়ারফুল একজন লিডার ছিলেন, আমি যদি বলি ঠিক বলা হবে, লিডার বলুন বা রাজা বলুন। আপনি খুব পাওয়ারফুল একজন মানুষ ছিলেন, যার আন্ডারে অনেকে ছিল, যাকে অনেকে ফলো করতো, যার কথা অনেকে শুনতো। তো সেই কারণেই হয়তো হতে পারে কোনো রাজনৈতিক কারণে আপনার কোনো শত্রু ছিল। ঠিক আছে, তো আপনার মধ্যে যদি এরকম কোনো লোভ আছে, ক্ষমতার লোভ বা টাকা পয়সার লোভ, এই লোভ জিনিসটাকে না একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনার কাছে যদি যথেষ্ট রয়েছে, যেটা যথেষ্ট, মানে হয়তো তার বেশি আপনার দরকারও নেই, তো ঈশ্বরকে ধন্যবাদ বলুন তার জন্য। যদি আরো বেশি দেয় ঈশ্বর, সেটা তো আপনার একটা আশীর্বাদ হিসেবে আপনি নিতে পারেন, কিন্তু এই জিনিসটা করবেন না। আর ওই ব্যালেন্স মেনটেন করুন। যখন ফ্যামিলিকে টাইম দিচ্ছেন ফ্যামিলিকে টাইম দিন, যখন জব করছেন জব করুন, চাকরির কাজকর্ম করছেন কাজকর্ম করুন। ইমোশনালি কানেক্ট হতে হবে আপনাকে, এই মেসেজটা বারবার আসছে। আপনি প্রচন্ড লজিক্যাল, প্রচন্ড প্র্যাকটিক্যাল। রিলেশনশিপে হয়তো নিজের ইমোশন শো করতে পারেন না, সেই কারণে হয়তো রিলেশনশিপে প্রবলেম হয় আপনার, এটা হতে পারে। ইগো রয়েছে, ইগো ইস্যু আছে, ইগো ইস্যুর কারণে ইগো ক্ল্যাশ হয়, হতে পারে। এই জিনিসটা মেনটেন করুন, সব ঠিক হয়ে যাবে। স্টে কানেক্টেড উইদিন। দেখুন, আমি বললাম না যে আপনার ইমোশন বা আপনাকে নিজের সঙ্গে কানেক্ট হতে হবে। আপনি নিজের ইমোশনকে একদমই, আপনার মধ্যে দেখুন, ইমোশন প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, কিন্তু কেউ কেউ থাকে ওভার ইমোশনাল, কেউ কেউ থাকে ওভার প্র্যাকটিক্যাল। তো ওভার প্র্যাকটিক্যাল বা ওভার ইমোশনাল কোনোটাই সঠিক নয়, কোনোটাই ঠিক নয়। দুটো জিনিসকে ব্যালেন্স করে চলা খুব জরুরি। আপনাকে বলা হচ্ছে ওই জিনিসটাই আপনি ব্যালেন্স করুন, আপনার ইমোশন এবং আপনার লজিক। নিজের ইমোশনের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করুন। নিজের যদি কোনো উন্স আছে, নিজের যদি কোনো ক্ষত রয়েছে, রিলেশনশিপের কোনো ক্ষত আছে, নিজেকে নিয়ে কোনো নেগেটিভ থট আছে, তো সেগুলোকে বুঝে সেগুলোকে রিলিজ করার চেষ্টা করুন। স্টে কানেক্টেড উইদিন, এটা মেডিটেশনের কার্ড। আপনাকে মেডিটেশন করতে বলা হচ্ছে। মেডিটেশন করলেই আপনি নিজের সঙ্গে কানেক্ট করতে পারবেন, নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করতে পারবেন, ডিভাইনের সঙ্গে কানেক্ট করতে পারবেন, এবং কোথাও না কোথাও আপনার এনার্জি ব্লকেজ দূর হবে, কেটে যাবে, এবং সব ভালোই হবে। Connect with the divine in you. Sit quietly, close your eyes and calm your mind. You will get answer to all your troubling question. আপনার বলা হচ্ছে আপনাকে 5 মিনিট সময় বের করুন, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট সময় বের করে চুপচাপ বসুন, মেডিটেশন করুন, চোখ বন্ধ করে মেডিটেশন করুন, মনকে শান্ত করুন। আপনার যা যা প্রশ্ন রয়েছে, যার উত্তর আপনি বাইরে খুঁজছেন, সমস্ত উত্তর কিন্তু আপনার ভেতরেই রয়েছে। ডিভাইন আপনাকে গাইড করবে। আপনি মেডিটেশন করলে অটোমেটিক কিন্তু ডাউনলোড রিসিভ হয়, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন যে আপনার কি করা উচিত। ঠিক আছে, আর মেডিটেশন করলে কিন্তু মাইন্ড শান্ত হয়, মন শান্ত হয়। অ্যাঙ্গার ইস্যু যদি থাকে, ইগো ইস্যু যদি থাকে, সেগুলো কিন্তু রিজলভ হয়ে যাবে। ইওর কল উইল বি অ্যান্সার্ড। আপনাকে কৃষ্ণাজি বলছে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া হবে। আপনি যে যে কথাগুলো ডিভাইনকে জিজ্ঞেস করেছিলেন, প্রত্যেকটা কথার উত্তর আপনি পেয়ে যাবেন। আপনার প্রত্যেকটা প্রার্থনা কিন্তু উনি শুনেছেন, এবং অবশ্যই আপনি তার উত্তর পাবেন। ঠিক আছে, আপনি যা প্রেয়ার করছেন সেগুলো কিন্তু তিনি শুনছেন। আমার কেন জানি না এরকম মনে হচ্ছে আপনি প্রচন্ড কেরিয়ার ওরিয়েন্টেড, গোল ওরিয়েন্টেড, আপনি অনেক কিছু অ্যাচিভ করতে চান লাইফে, বারবার মনে হচ্ছে এটা। গীতা দ্য অ্যাবসলিউট ট্রুথ। আপনাকে গীতা পাঠ করার জন্য বলা হচ্ছে। গীতা পাঠ করা বলতে, গীতা যদি আপনার রয়েছে বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই থাকে আমি মনে করি, আছে নিশ্চয়ই আপনার বাড়িতে, তো পড়ুন, গীতা পড়ুন। গীতা পড়লেও কিন্তু আপনি অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আমাদের উদ্দেশ্য কি, আমরা কেন এই পৃথিবীতে এসেছি, সমস্ত কিছুর অ্যান্সার কিন্তু গীতাতেই রয়েছে। আপনি গীতা পাঠ করুন, ওখান থেকে অনেক কিছুর উত্তর আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার ধর্ম, ধর্ম বলতে আমি ডিউটির কথা বলছি, রিলিজিয়নের কথা বলছি না। আপনার ধর্ম কি, আপনার কর্তব্য কি, সেটাও আপনি বুঝতে পারবেন। কিভাবে এই জগৎ সংসারে থাকতে হয় বুঝতে পারবেন সবকিছু। তো পড়ুন, অবশ্যই উত্তর পেয়ে যাবেন অনেক কিছু। ঠিক আছে, একটা কার্ড এসছে। ওকে, এই দুটো কার্ড এসছে, নিলাম। দেখুন, আমি ইগোর কথা বললাম, এখানে ইগোর কার্ড আসছে। লেট গো অফ ফলস ইগো।
ফলস ইগো অনেক রকমের হয়, ইগোর অনেক রকমের ভাগ হয়, আপনি গুগল করে নিতে পারেন, সেখান থেকে আপনি বুঝতে পেরে যাবেন যে ইগো কত রকমের হতে পারে। ফলস ইগো কি বলুন তো, আমরা এই যে দুনিয়াতে এসেছি দুদিনের জন্য, এখানে এসে আমরা এই যে ফলস নেম ফেম, টাকা পয়সা, সমাজের লোক কি বলবে, বাড়ির মান সম্মান, এই জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা বেশি ভাবি। ঠিক আছে, আমাদের সোল কি চায় সেটা নিয়ে আমরা ভাবি না। এগুলোকে ফলস ইগো বলা হয়, যেগুলো নিয়ে আমরা বাইরে খুব করি, দেখাই, শো অফ করি যে এই আমার ফ্যামিলি এরকম, এই আমার এই এত এত কিছু অ্যাচিভ করেছে আমি। হ্যাঁ, খুব ভালো কথা, অ্যাচিভ করা খুব ভালো কথা, কিন্তু সেটা নিয়ে যেন ইগো না আসে মনের মধ্যে। এবং মেসেজ এখানে আসছে, টু টেস্ট দ্য ডিভিনিটি, লেট ইউর ফলস ইগো গো, ব্রেক দ্যাট ওয়াল অফ ইগোইজম অ্যান্ড সেলফ সেন্টার্ডনেস অ্যান্ড টেস্ট দ্য ডিভাইন, উই অল আর বাট ওয়ান ক্রিয়েশন। এখানে আমরা কিন্তু এক এক জায়গা থেকেই এসছি, সেখানেই কিন্তু আমাদের সবাইকেই যেতে হবে। তো ডিভিনিটি টেস্ট করতে গেলে বা ডিভাইনকে সম্পূর্ণরূপে পেতে গেলে তাহলে কিন্তু ফলস ইগোটাকে রিলিজ করতে হবে। ফলস ইগো বললাম, আরো অনেক রকমের ফলস ইগো হয়, আপনি নেটে সার্চ করুন, পেয়ে যাবেন। ইগো ইস্যু আছে আপনার মধ্যে, এনার্জি গুলো সেরকমই আসছিল। এখানে আসছে মেক দ্য রাইট চয়েস, সঠিক সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। সঠিক সিদ্ধান্ত বলতে সঠিক পথ চুজ করুন, এমন কোনো পথ চুজ করবেন না যেটা অধর্ম করা হয়, যেটা অন্যায়ের পথ, অন্যায় ভাবে কোনো কিছু করবেন না, সবসময় কিন্তু নিজের মানে সৎ পথে থাকার চেষ্টা করুন, এটাই মেসেজ আপনার জন্য। আর এখানে আসছে বি হাম্বল ইন অল ইউ ডু, যা কিছু করছেন তার সেই জিনিসটার প্রতি হাম্বল হন। ভ্যানিটি ব্রিড সিকনেস, মেক দ্য রাইট চয়েস। এখানে বটম দা ডেক এসছে, হেল্প ইজ অন দ্য ওয়ে, ডিভাইন সবসময় আপনাকে হেল্প করছে, ডিভাইন আপনার সবসময় হেল্প করতে থাকে এবং অবশ্যই আগামী দিনেও আপনাকে হেল্প করবে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পাবেন, সমস্ত প্রার্থনা কিন্তু উনি শুনেছেন এবং সঠিক সময়ে আপনি তার উত্তরও পেয়ে যাবেন। আপনাকে বলা হচ্ছে চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনি হেল্প রিসিভ করবেন। আপনার যদি হেল্প দরকার এই মুহূর্তে কোনো ব্যাপারে, উনি কিন্তু আপনাকে হেল্প করছেন। ওকে, আমি শিবজির দিক থেকে কয়েকটা মেসেজ দেখবো। ত্রিশূলের এনার্জি এসছে এখানে। দিস কার্ড ব্রিংস ফোর্থ দ্য সিম্বলিজম অফ দ্য ত্রিশূল অফ অর ট্রিডেন্ট, ত্রিশূল অর ট্রিডেন্ট রিপ্রেজেন্টিং দ্য পাওয়ার টু ব্রেক ফ্রি ফ্রম ইলিউশন অ্যান্ড ইগো। এখানেও দেখুন ইগোর কথা কিন্তু আসছে বারবার, আপনার মধ্যে না সেলফ সেন্টার্ডনেস রয়েছে, আপনার মধ্যে ইগো রয়েছে প্রচন্ড পরিমাণে। ইগোর কারণে আপনার রিলেশনশিপেও হয়তো প্রবলেম হয়, আপনার কেরিয়ারেও হয়তো প্রবলেম হয়, বসের সঙ্গে হয়তো আপনার কথা কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, বারবার জব চেঞ্জ করতে হয় আপনাকে, কোনো না কোনো এরকম ধরনের সমস্যা দেখতে পাচ্ছি আপনার হয় এগুলো। তো ইগোর উপরে কাজ করার জন্য বারবার কিন্তু ডিভাইন আপনাকে বলছে। ইলিউশন, আপনার মনের মধ্যে অনেক, এই যে বললাম না যে থ্রিডির মায়া মোহতে আটকে থাকে অনেকে, নেম ফেম, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এসবের পেছনে ছুটতে থাকে, তো এগুলো কিন্তু ইগোর মধ্যেই পড়ে। It urges you to harness the power of knowledge to gain wisdom and embrace a path of spiritual growth. নলেজ আপনি কিভাবে গেইন করবেন, যত আপনি স্পিরিচুয়াল বইপত্র পড়বেন, গীতা পড়লেন বা যে কোনো ধরনের কোনো স্বামী বিবেকানন্দের লেখা কোনো বই বা কোনো স্পিরিচুয়াল গুরুর লেখা কোনো বই আপনি পড়লেন, তো সেগুলো পড়ে কিন্তু আপনার অনেক কিছু আপনি বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেগুলো আপনাকে সঠিক পথে গাইড করবে। আপনি সঠিক পথেই আছেন, খারাপ পথে আপনি নেই, ভুলভাল পথে আপনি নেই, সঠিক পথেই আপনি রয়েছেন, কিন্তু আপনার সমস্যা হচ্ছে ইগো। তো এই জিনিসটার উপরে কিন্তু কাজ করুন একটু, ঠিক আছে, ইগো আসতে দেবেন না। যেখানে ইগো আসে সেখানে ডিভিনিটি থাকে না, সেখানে ঈশ্বর থাকে না। শিবা জাপ হারনেস দ্য পাওয়ার অফ রুদ্রা মন্ত্রা, এখানে আপনাকে রুদ্র রুদ্রা মন্ত্রা জাপ করার কথা বলা হচ্ছে। করতে পারেন, মহাদেবের যে কোনো মন্ত্র জাপ করতে পারেন আপনি, প্রতিদিন সময় করে করবেন এই কাজটা, এটা খুব ভালো একটা জিনিস। যদি কোনো ডিজায়ার আছে আপনার, সেখানে আপনি মহাদেবের যে কোনো মন্ত্র, এখানে আছেন ওম নমঃ ভগবতে রুদ্রায়, তো আপনি এই মন্ত্রটাও জাপ করতে পারেন বা ওম নমঃ শিবায় জাপ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেই মন্ত্রটা জাপ করুন, কিন্তু প্রতিদিন করতে হবে, একটা প্রতিদিনের রুটিন বানিয়ে নিন, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা। সেলফ কেয়ার, টেক এ ব্রেক অ্যান্ড রিজুভিনেট, আপনাকে এখানে নিজের কেয়ার করার কথা বলা হচ্ছে। একটু সময় বের করুন, যদি খুব বিজি আছেন, আপনি খুবই কেরিয়ার ওরিয়েন্টেড দেখতে পাচ্ছি, প্রচন্ড রকমের সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকেন,
ফোকাস, গোল ওরিয়েন্টেড, অনেক কিছু অ্যাচিভ করতে হবে আপনাকে, এরকম আপনার থিঙ্কিং আছে, অনেক কিছু করতে হবে আপনাকে, সবই ঠিক আছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে নিজের এমন কিছু করবেন না যেখানে নিজের শরীর খারাপ হয়ে যায়। নিজের জন্য সময় বের করা জরুরি, সেলফ কেয়ার করা জরুরি। এখানে প্রতিদিনের কাজকর্ম থেকে একটু ছুটি নিন এবং নিজের শরীরের প্রতি নজর দিন, নিজের প্রতি খেয়াল রাখুন। আপনি খুব স্পেশাল, আপনাকে বলা হচ্ছে আপনি নিজেকে স্পেশাল মনে করুন, স্পেশাল ভাবে ট্রিট করুন নিজেকে। প্রত্যেকেই স্পেশাল হয়। সেলফ লাভ করা খুব জরুরি, সেলফ কেয়ার করা খুব জরুরি। ওভার বার্ডেন, সে নো অ্যান্ড রিলিজ বার্ডেন। আপনি যদি কোথাও ওভারবার্ডেন ফিল করছেন, কোনো কাজ মনে হচ্ছে আপনার উপরে কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে, আপনার উপর কাজের প্রেশার খুব বেশি পড়ে যাচ্ছে, করতে পারবেন না সেই কাজটা, সেখানে কিন্তু না বলার জন্য বলা হচ্ছে। বা রিলেশনশিপে ধরুন প্রচন্ড ওভার বার্ডেন ফিল হচ্ছে আপনার, ওয়ান সাইডেড এনার্জি, একদিক দিয়ে আপনি সবসময় এফোর্ট দিচ্ছেন, সামনের মানুষটা কিছু বলছে না আপনাকে বা কোনো এফোর্ট দিচ্ছে না, আপনি একাই সম্পর্কটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু আপনাকে ব্যালেন্স মেনটেন করতে হবে। যেখানে আপনার জন্য স্ট্যান্ড নেওয়া জরুরি স্ট্যান্ড নিন, না বলা যেখানে জরুরি সেখানে না বলুন। বার্ডেন নেবেন না নিজের উপর, বার্ডেন রিলিজ করা শিখুন। ইউ আর টেকিং অন টু মাচ, ট্রাইং টু বি এভরিথিং টু এভরিওয়ান অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট ফিলিং ওভার বার্ডেন। তো সবসময় সবাইকে খুশি করতে চাইলে তো হয় না, বা যেটা আপনার যতটা ক্ষমতা আছে তার বেশি আপনি নিতেও পারবেন না, করতেও পারবেন না, তো সেখানে না বলাটা দোষের নয়, ভুল ভুল নয়, অবশ্যই আপনি না বলুন সেখানে। তো এটাই আপনার জন্য রিডিং, আশা করি আপনার সঙ্গে রেজোনেট করেছে। পাস্ট লাইফে সেরকম কিছু কর্মা তো আমি দেখলাম না, এনার্জি ভালোই এসেছিল, সেরকম কোনো হিউজ কর্মা, কোনো নেগেটিভ ব্লকেজ আপনার নেই, পাস্ট লাইফে নেই, আকাশিক রিডিং এ এলো না। এবং আপনার ফিউচারও খুব ভালো, আপনার এনার্জিও খুবই ভালো, শুধু ইগোর উপরে কাজ করতে হবে। আর প্রচন্ড পরিমাণে কেরিয়ার ওরিয়েন্টেড, হয়তো একটু মেটেরিয়ালিস্টিক আপনি হতে পারেন, মানে পয়সা চাই, টাকা পয়সা চাই, অনেক কিছু চাই, ঘর বাড়ি চাই, অনেক কিছু আমাকে করতে হবে, নেম ফেম, এগুলোর পেছনে হয়তো একটু বেশি ছোটেন হতে পারে, প্রচন্ড লজিক্যাল, এটা একটা সমস্যা। বাকি সব ঠিকই আছে, তো এই জিনিসগুলো একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করুন এবং নিজের ইমোশনকে প্রায়োরিটাইজ করুন। তো এগুলোর উপর কাজ করলেই আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল রিডিং, আশা করি রেজোনেট করেছে। যদি রেজোনেট করে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আমি এরকম আরো অনেক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, টেক কেয়ার, গড ব্লেস ইউ, বাই।